আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল পাতেন্তে কোর্সের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। আপনারা যারা এই মুহূর্তে জুম ক্লাসে আছেন এবং ফেসবুকে আছেন, আপনাদের সবার জন্য আজকের লিসনটি অনেক ইম্পর্টেন্ট। ইতালিতে আপনারা যারা গাড়ি চালাইতে চান, যারা গাড়ি চালানোর স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাদের সবার জন্য দরকার ড্রাইভিং লাইসেন্স, পাতেন্তে। আর পাতেন্তে নেওয়ার জন্য দরকার পড়াশোনা। ইতালিতে পাতেন্তে নিতে হলে আমাদেরকে প্রথমে থিওরি পরীক্ষা পাশ করতে হয়, তারপর ড্রাইভিং পরীক্ষায়। এবং থিওরি পরীক্ষায় পাশ করার জন্যই আমাদের মোট 30টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে, মোট 27টি। এজন্য আমাদেরকে ইতালিতে যতগুলো সাইনবোর্ড আছে, যতগুলো সিগন্যাল আছে, সেগুলোর নাম এবং সেগুলোর উপরে কুইজ জানতে হয়। আর আমরা আপনাদেরকে আমাদের এই স্কুলের মাধ্যমে, অনলাইন স্কুলের মাধ্যমে সেগুলো শেখানোর চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে পড়াবো কাপিতল অত 8 নম্বর অধ্যায়ের দ্বিতীয় পার্ট, যে অংশতে গুরুত্বপূর্ণ কিছু সংকেত আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের প্রাথমিক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, যে সংকেতগুলো আপনি রাস্তায় দেখতে পারেন, এগুলোর সাথে পরিচয় করাই দিব। আশা করি আপনারা যারা এইচ গ্রুপের স্টুডেন্ট, সবাই মনোযোগ দিবেন। পাশাপাশি যারা নতুন পাতেন্তে কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আপনারা আজকে দেখুন কিভাবে পড়ানো হয় এবং কি পড়তে হয়। পড়াশোনাটা অনেক সহজ, কঠিন না। তো আপনারা যারা জানতে চান, তাদের জন্য আজকে ক্লাসটা উন্মুক্ত। আশা করি ফেসবুকে যারা এই মুহূর্তে লাইভে আছেন, সবাই ক্লাসটা শেয়ার করে দিন। আপনারা যারা জুমে আছেন, আমাকে একটু কনফার্ম করেন সবকিছু দেখা যায়, এবং যারা ফেসবুকে আছেন তারাও শেয়ার করে দিন, যে আপনারা দেখতে পান। কমেন্টস এর মাধ্যমে জানাইন। ওকে, আজকের আলোচনার বিষয় ক্যাপিটাল অর্থ সেনিয়ালাসিওনে, সিনিয়র ইন্ডিকাসিওনে, দিক নির্দেশনামূলক সংকেত। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং এখানে অনেকগুলো সংকেত আছে, যার প্রথম পার্ট আপনাদেরকে আমরা পড়াইছি। আজকে আমরা দ্বিতীয় পার্ট পড়াবো। এই দ্বিতীয় পার্টে আপনারা দেখবেন গুরুত্বপূর্ণ সংকেত, এবং এগুলোর উপর আমরা কুইজও করাবো। ইতালিতে পাতেন্তে নিতে হলে আপনাকে ট্রাফিক আইন জানতে হবে, ট্রাফিক আইন পালন করতে হবে, থিওরি জানতে হবে, এবং বেসিক কুইজগুলো আপনাকে জানতে হবে, যে কোন কারণে কুইজ সত্য হয় এবং মিথ্য হয়। সো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আশা করি মনোযোগ দিবেন। জিসান বাংলা স্কুলে যারা পড়াশোনা করেন, আপনাদের জন্য শুভকামনা। আমাদের আগামী সোমবার থেকে নতুন আর একটা গ্রুপ চালু হবে, গ্রুপ জে। আর এই গ্রুপে যারা ভর্তি হয়ে পড়াশোনা করবেন, তাদের সবার হাতে এরকম পাতেন্টে থাকবে। সেই আশা নিয়ে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবেই। সুতরাং এটা শুধু মানে মুখে বললে হবে না, এটা কাজেও প্রমাণ করতে হবে, ক্লাস করতে হবে। এবং আপনারা যারা আমাদের সাথে পড়েন, আপনারা জানেন যে আমাদের স্কুল আলহামদুলিল্লাহ গত 5 বছরে অসংখ্য মানুষকে সাহায্য করতে পারছে। আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারাও সফলতা অর্জন করতে পারবেন। সো ঘরে বসে পড়াশোনা করার যে মাধ্যম, জিসান বাংলা স্কুল, এখানে আপনারা মাত্র 120 ইউরো পে করে আপনারা 365 দিন অনলাইন ক্লাস করতে পারবেন, এবং থিওরি ক্লাস করতে পারবেন, কুইজের ক্লাস করতে পারবেন, ভিডিও রেকর্ড পাবেন বাসায় দেখার জন্য। জিসান বাংলা অ্যাপ, মানে যে অ্যাপের মাধ্যমে কুইজ করতে পারবেন, বাংলা সহ সম্পূর্ণ সার্ভিস পাবেন। তাছাড়া গুরুত্বপূর্ণ শব্দের নোট, মডেল টেস্ট, পরীক্ষা ক্লাস, এবং মেয়েদের জন্য আছে আলাদা দন্ডি গ্রুপ। পুরো সার্ভিসটা পাবেন জিসান বাংলা অ্যাপ সহ। আপনারা যারা নতুন ভর্তি হবেন, তাদের জন্য 5 মাসের গ্রাতিস পারমিশন দেওয়া হবে। আপনারা অ্যাপ এবং ক্লাস দুইটাই আপনারা পাবেন। এবং আগামী 15 তারিখ আমাদের ভর্তি, এই 15 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। নতুন বেচের ক্লাস শুরু হবে 15 তারিখ, পাঁচেন্তা বিয়ের জন্য যারা পড়াশোনা করবেন। সো দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করবেন ইনশাল্লাহ। সবার হাতে পাতেন্তে থাকুক, সেই আশা নিয়ে আমরা ক্লাস করব, এবং সবাই সবাইকে সাহায্য করব। আমরা সবাই প্রবাসী, আমরা যেই জন্য প্রবাসে আসছি, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হইলে আমাদের হাতে পাতেন্তে থাকা জরুরি। সুতরাং ঘরে বসে সময় নষ্ট না করে, টিকটক ফেসবুক ব্যবহার না করে আপনারা পড়াশোনা করুন, পাতেন্তে নেন, সফল হন, তারপরে আপনারা যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সফল না হয়ে মানে শুধু লোক দেখানোর জন্য ঘরে বসে থাকলে কাজ হবে না। আমাদেরকে সফল হইতে হবে, পাতেন্টটা হাতে থাকতে হবে। কি বলেন সবাই, ঠিক বলছি না ভুল বলছি? আগে ঠিক পাতেন্টে বলছেন। নেবেন, তারপরে অলস সময় নষ্ট করেন। সো আজকের ক্লাস আমরা শুরু করতেছি। স্ক্রিনে আপনারা যে সংকেতগুলো দেখতেছেন, তার প্রথম অংশ আপনারা পড়ছেন, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে। আমরা গত ক্লাসে পড়াইছিলাম কিভাবে আপনি জানবেন আপনি কোন ধরনের রাস্তায় গাড়ি চালাচ্ছেন। প্রথমত এখানে 6টা সংকেত আছে। এর মধ্যে প্রথম যে সবুজ সংকেত, এর অর্থ হইলো আমরা আউতিস্ত্রাদায় আছি। দ্বিতীয় সংকেত হচ্ছে জাল্লো, আমরা রাস্তায় কাজ করি এমন একটা রাস্তায় আছি। তারপরে আছে এক্সট্রা উরবানা, শহরের বাইরের রাস্তায় আছি, ব্লু কালার। তারপর আমরা টুরিস্ট পয়েন্টে আছি, অর্থাৎ ব্রাউন কালারের সাইনবোর্ড। তারপরে আছে বিয়াঙ্কো বা সাদা রঙের চিহ্ন, এটা দিয়ে বোঝানো হয় শহরের ভিতরে বা উরবানাতে আছেন। আর কালো সাইনবোর্ড দিয়ে বোঝানো হয় কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আছেন। সো এই সংকেতগুলোর উপরেই কিন্তু আমরা গত ক্লাসে পড়াইছিলাম। আর আজকে আমরা
বাকি সংকেতগুলোর সাথে পরিচয় করাই দিব। এখানে ভালো করে দেখেন, এখানে দুইটা সংকেত আছে। দুইটা সংকেত দেখতে কি একই রকম না ভিন্ন মনে হয়? ভিন্ন। এর মধ্যে লাল আছে ভাইয়া। দুইটা সংকেত একই, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রথমটা দিয়ে বোঝানো হয় স্তেলভিও, দ্বিতীয়টাতে স্তেলভিও একটা শহরের নাম। প্রথম ছবিতে বলে এখানে একটা ব্লু কার্তেলো আছে ভিতরে, এখানে আছে কালো। অর্থাৎ প্রথমটা দিয়ে বোঝানো হয় যদি আপনি স্তেলভিও শহরে যাইতে চান তাহলে অবশ্যই আপনার গাড়িতে কাতেনে বা চেইন লাগাইতে হবে বা শীতকালীন টায়ার লাগাইতে হইব। দ্বিতীয় ছবিতে বলে স্তেলভিওতে যাওয়া যাবে না, বন্ধ, আপনি যেতে পারবেন তার আগের শহর পর্যন্ত। তো এই দুইটার বিষয় আমরা জানবো। এবং এই দুইটার সঙ্গে আমরা কোথায় পাবো বলেন তো দেখি, কোন ধরনের রাস্তায় পাবো? autostrada. এটা হচ্ছে শ্রদ্ধা বাবু, কে বলছে না কোন ভাই, জায়গায়? যেখানে তুষারপাত হয়। একটা উর্বানে। Estonia এলাকায়। এক্সট্রা এক্স উর্বানা, সি। এক্সট্রা উর্বানা, শহরের বাইরের রাস্তা। এখন দেখেন, ভালো করে বোঝা যায় এখানে স্টেলভিও। স্টেলভিওতে আপনি যদি যান তাহলে সেই রাস্তায় যাওয়া যাবে, সেই রাস্তায় গাড়ি চালানো যাবে। তবে এটা হলো একটা পাহাড়ি এলাকা, বরফ পড়ে যেখানে, সেখানে যাইতে হলে অবশ্যই গাড়ির মধ্যে কাঁতেনে বা চেইন লাগাইতে হবে, অথবা শীতকালীন টায়ার ব্যবহার করতে হবে। স্তেলভিও এমন একটা জায়গা যেখানে বরফ পড়ে। তো আপনারা যখন ইতালিতে গাড়ি চালাবেন, বিভিন্ন শহরে যাবেন, এই যে এখন শীতের সময় নভেম্বর ডিসেম্বর, তখন কিন্তু বরফ পড়বে। আর এই চিহ্ন দেখলে আপনাকে অবশ্যই কাতেনে ছাড়া ঢুকতে দিব না, শীতকালীন চাকা ছাড়া ঢুকতে পারবেন না, কারণ সেখানে গাড়ি স্লিপ কাটবে। এখন এই ছবির বা সিগন্যালের মানে কি? Transitabilità passo aperto con obbligo di catene o pneumatici invernali। এখানে বলতেছে যে এটা এমন একটা জায়গা যেখানে বাধ্যতামূলক ভাবে কাতেনে বা শীতকালীন টায়ার লাগাইতে হবে। In questo caso il segnale si riferisce al passo dell'Stelvio permette di conoscere le condizioni di transitabilità, indicando che la strada aperta il passo è raggiungibile। অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে আমরা স্টেলভিউতে তার রাস্তার কন্ডিশন গুলো বুঝতে পারতেছি এবং সেখানে আমরা যেতে পারবো। Ma solo ai veicoli che sono equipaggiati con catene o pneumatici invernali। এখানে শর্ত দিছে, শুধু তারাই যেতে পারবে যাদের শীতকালীন টায়ার এবং কাতানে লাগানো আছে। এখন কুইজ বলে দেখেন, il segnale raffigurato permette di conoscere le condizioni di transitabilità del passo dell'Stelvio। এখানে স্টেলভিও রাস্তার কন্ডিশন বোঝা যায়, conoscere জানতে পারা, le condizioni কন্ডিশন অবস্থা, transitabilità চলাচল করার অবস্থা, del passo dell'Stelvio স্টেলভিওতে যাওয়ার কন্ডিশন বোঝা যায়। vero, il segnale raffigurato indica che è necessario transitare solo con catene o pneumatici invernali। এখানে শুধুমাত্র তারাই যেতে পারবে যাদের চাকায় কাতেনে আছে, কাতেনে মানে শিকল লাগানো আছে, শিকল পেঁচানো থাকে টায়ারের মধ্যে, এবং ইনভার্নালে টায়ার শীতকালীন চাকা থাকে। অর্থাৎ যখন আমরা গাড়ি চালাবো আমাদের গাড়িতে তিন ধরনের চাকা হইতে পারে। একটা হচ্ছে শুধু গরমের চাকা, একটা শীতকালের চাকা, আর একটা হইতে পারে পুরো বছর কাভার করে, তিন টাইপের হয়। তো শীতকালের চাকা অবশ্যই লাগাইতে হবে। Il segnale raffigurato indica che la strada aperta ma solo ai veicoli che sono equipaggiati con catene o pneumatici invernali। এখানে শুধু তাদের জন্যই খোলা যাদের চাকার মধ্যে শিকল পেঁচানো আছে অথবা শীতকালীন চাকা আছে। বেরো, il segnale raffigurato posto su strade di montagna। এই চিহ্নটা আমরা পাবো মুনতানিয়াতে। কোথায় পাবো? মুনতানিয়া মানে কি বলেন তো? পাহাড়। পাহাড় ভাই। পাহাড়, পাহাড়ি এলাকা। এবার দেখেন, এটাও কিন্তু স্টেলভিও, কিন্তু আগের ছবির সাথে এই ছবির পার্থক্য আছে। জি ভাই। জি ভাই আছে। এখানে বলতেছে স্টেলভিও, তারপরে বলতেছে কি উজো, মানে স্টেলভিও যাওয়ার রাস্তাটা বন্ধ, ক্লোজড। তারপরে নিচের ছবি বলে ফিনোয়া ত্রাফোই, অর্থাৎ স্টেলভিওর আগের শহর পর্যন্ত আপনি যেতে পারবেন, স্টেলভিওর আগের শহর পর্যন্ত আপনি ঢুকতে পারবেন। এখন এটা সংজ্ঞাটা আমরা দেখি। Transitabilità tratto terminale della strada o passo chiuso। অর্থাৎ এখানে বলতেছে যে আমরা যে শহরে যাব সেই শহরে যাওয়ার রাস্তাটা বন্ধ, chiuso। Segnala lo stato di temporaneo della transitabilità invernale su strade di montagna ad usato per indicare limitazioni di transito sulla strada।
অর্থাৎ যে রাস্তা আপনি যাবেন সেই রাস্তার মানে স্বল্প সময়ের জন্য রাস্তাটা বন্ধ আছে এবং লিমিটেশন আছে, এটাই বোঝানো হয়েছে। এখন কি বুঝাইছে? In questo caso il segnale si riferisce al passo dell'Stelvio e indica che non è raggiungibile। এখানে পাঁচটা দিল স্টেলভিতে এখন আর যাওয়া যাবে না, পৌঁছানো সম্ভব না। mentre possibile arrivare fino a Trafoi, আমরা ত্রাফই শহর পর্যন্ত আসতে পারবো। লোকালিতা che si trova prima del Stelvio, তো স্টেলভিওর আগে যে শহরটা আছে সেই শহরে আপনি যাইতে পারবেন। এখন কুইজ আকারে কি বলে দেখেন। Il segnale raffigurato indica che il passo dell'Stelvio non è raggiungibile। এখানে স্টেলভিও শহরে যাওয়া যাওয়া সম্ভব না, পৌঁছানো সম্ভব না, vero? Il segnale raffigurato raccomanda l'uso del catene open mitici invernali fino a Trafoi। এখানে বলতেছে যে আমাদেরকে এই রাকমান্দা বলে, মানে আমাকে পরামর্শ দেয়। uso delle catene di pneumatici invernali fino a Trafoi। আমরা চাইলে এখানে কাতেনে পড়তেও পারি, নাও করতে পারি। মানে কাতেনে পড়লেও কোনো সমস্যা নাই, না পড়লেও সমস্যা নাই, এই ত্রাফই পর্যন্ত। যেহেতু আমরা আর স্থির বিধে যাইতে পারবো না, তো আমাদেরকে পরামর্শ দেয়, রা কমান্ডা পরামর্শ দেয় যে আমরা পড়তে পারি, নাও পড়তে পারি, বাধ্য করে না। কিন্তু দেখেন যদি এখানে ব্লু চিহ্ন থাকতো তখন কিন্তু বাধ্য ছিল, এখন আমরা বাধ্য। এখানে কালো চিহ্ন দেখা যায়, কালো থাকলে কি আমরা বাধ্য? বলেন তো, মনে আছে? শুনতেছেন সবাই? না ভাই, কালো থাকলে বাধ্য নয়। বাধ্য না, কালো থাকলে আমাদেরকে বলে আপনি পড়তেও পারেন, ব্লু থাকলে বাধ্যতামূলক। ব্লু থাকলে বাধ্যতামূলক। Il segnale raffigurato indica che è possibile arrivare fino a Trafoi। এখন আমরা ত্রাফই পর্যন্ত আসতে পারবো, ভেরো। এবার দেখেন স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতেছি, আপনাদের মনে আছে কাপিতল উন্নতে আমরা পড়ছিলাম স্ট্রাদা এক্স প্রিন্সিপালে? জি মনে ভাই। আছে? জি ভাইয়া। অর্থাৎ এই চিহ্ন দেখলে আপনারা বুঝবেন আমরা এখন কোন রাস্তায় আছি। ইস্টাদা একশো মানে এক্সট্রা প্রিন্সিপাল। এক্সট্রা প্রিন্সিপাল। একশো প্রিন্সিপালে। এবং এই ধরনের রাস্তার কারের যাতে সেপারেট থাকে, তাই না? জি ভাইয়া। কারের জি জাতা ভাই। সেপারেট, এখানে দুইটা কারের জাতা আছে। এইখানে দুইটা করে গলি, এখানে দুইটা করে গলি আছে। তো যখনই ছবি দেখবেন তখনই মনে রাখবেন আপনি এখন এক্সট্রা প্রিন্সিপালের রাস্তায় ঢুকছেন। সেক্ষেত্রে কারের জাতা সেপারেট। আবার এই পাশে দেখেন এইটাও কিন্তু এক্সট্রা বানায় আছেন। তবে এইটার উদ্দেশ্য আর ওইটার উদ্দেশ্য কি একরকম? না ভাই, এখানে না দ্বিতীয় ভাই। ছবির উদ্দেশ্য হচ্ছে এটা ইউটার্ন করার জন্য একটা ইউ কাবাল কাবিয়া। ইউ টার্ন করার জন্য, ইনভার্সনে মার্শা বা ইউ টার্ন করে পিছনে ব্যাক করার জন্য। সেক্ষেত্রে প্রথমটা হলো ইনিসিও স্ট্রাদা এক্সট্রাভাগান্টা প্রিন্সিপালে, আর দ্বিতীয়টা হলো কাবালকাবিয়া ও পাশ্চাত্য সত্য পাশ্চাত্য প্যার ইনভার্সনে দি মার্শা, অর্থাৎ ইউ টার্ন করার জন্য ব্যবহার করছে, অথবা এইটা ব্যবহার করছে বড় রাস্তা ঢোকার যে চিহ্ন সেই হিসাবে। এখন ভালো করে খেয়াল করেন, ইন্দিকা ইনিসিও দি una strada extraurbana principale, এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা, প্রিন্সিপালে শহরের বাইরের প্রিন্সিপালের রাস্তা, হাইওয়ে রাস্তা। সে una strada a carreggiata separate, এখানে মূলত এটা carreggiata separate। mentre se barrato da una striscia trasversale rossa ne indica fine। যদি এটার উপর একটা লাল চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই কার্তেলটা শেষ হয়ে গেছে, মানে রাস্তাটা শেষ। আবার দেখেন যদি কার্তেলগুলো ব্লুর জায়গায় সবুজ হয় তাহলে কোন, মানে এখানে তো ব্লু দিচ্ছে তাই না, ব্লু জায়গায় যদি সবুজ হয় তাহলে কি বুঝবেন আপনারা? autostrada। অটোস্ট্রাদা। autostrada। তো কুইজ আপনাকে প্রশ্ন করতে পারে সে দি কলরে ভেরদে দove si trova? nell'autostrada। আউতস্ত্রাদা, ওইটাই আমাদেরকে জানতে হবে। এবার দেখেন এই দুইটা ছবি দিয়ে আমাদেরকে কি বোঝায়, এখন কোথায় আছি, এখন কোথায় আছেন? প্রিন্সিপালে একটা autostrada। এখন একটা কাবাল কাবিয়ার সামনে আছে যেখানে ইউটার্ন করা যায়, এটা দিয়ে বোঝায় কাবাল কাবিয়া ইউটার্ন করা জায়গা নাকি ফ্লাইওভার। তারপরে আপনি কালার দিয়ে বের করবেন যেটা এক্সট্রা প্রিন্সিপাল, এটা আউতস্ত্রাদা। তো মূলত এই চিহ্ন দিয়ে বোঝানো হয় যে আপনি ইউটার্ন করতে পারবেন বা ইনভার্সনে করতে পারবেন, এক কার্য থেকে আরেক কার্যতে যাইতে পারবেন, উপর দিয়া হোক বা নিচ দিয়া হোক। সেক্ষেত্রে inversione di marcia, inversione di marcia indica la presenza di una struttura cavalcavia o sottopassaggio che consente di inversione il senso di marcia e tornare indietro su strada a carreggiate separate se posto sulle autostrade
deve essere a fondo verde, যদি autostrada হয় তাহলে এটা কালার হবে verde কালার। এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত এবং গুরুত্বপূর্ণ মানে গতিসীমা সম্পর্কে আমরা জানবো। এখানে যে সাইনবোর্ডটা দেখতেছেন এখানে চারটা গতিসীমা আছে। এই চারটা গতিসীমা চার জায়গায় প্রযোজ্য। অর্থাৎ যেখানে আপনি সাইনবোর্ড গুলো দেখবেন সেখানে সর্বোচ্চ গতিসীমা উল্লেখ করা হয়। যেমন প্রথমে আছে সিংকোয়ান্তা, এটা শহরের ভিতরে সর্বোচ্চ গতিসীমা সেন্ট্রি আবিতাতি। দ্বিতীয় ছবি বলতেছে ইস্ত্রাদা এক্সট্রোবানা সেগুন দাঁড়িয়ে, শহরের বাইরে রাস্তা সেগুন দাঁড়িয়ে 90 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা লিমিতে মাসিমো। আবার ইস্ত্রাদা এক্সট্রোবানা প্রিন্সিপালের মধ্যে আমরা জানি সর্বোচ্চ গতিসীমা 110। আর আউতি ইস্ত্রাদা সর্বোচ্চ গতিসীমা কত? 130। 130। তার মানে এখানে আমরা একটু ভালো করে দেখি। এই যে একটা দেশের বা ইতালির সর্বোচ্চ গতিসীমা এখানে চারটা রাস্তার কথা বলা হয়েছে। ইতালিতে শহরের ভিতরে, শহরের বাইরে প্রিন্সিপাল এবং আউতিস্তাদের গতিসীমা সর্বোচ্চ। এই গতিসীমাটা কিন্তু ইতালির জন্য প্রযোজ্য, লেখা আছে ইতালিয়া। ইতালিতে যখন কেউ নতুন ঢুকবে বর্ডারে তখন এই সংকেতটা পাবে। আর এখান থেকে আপনার মনে রাখতে হবে কোন রাস্তায় কতটুকু লিমিট আছে। এর উপরে চালানো যাবে না, এর নিচে আপনি চালাতে পারবেন। মনে থাকবে সবার? জি ভাই। ওকে। আবার বলি, বেলজিতা মানে লিমিতে massimo di velocità 50 chilometri orari centri abitati। সেন্ট্রি মানে শহরের ভিতরে, আবিতাতি মানে যেখানে মানুষ বসবাস করে। স্ট্রাদে উরবানে 50 কিলোমিটার গতি শহরের ভিতরে। 90 chilometri orari strade extraurbane secondarie, অর্থাৎ শহর থেকে একটু বাইরে 90। আর স্ট্রাদা এক্সট্রোভার্না প্রিন্সিপালে বলতে বোঝানো হয় শহরের বাইরের প্রধান রাস্তা, সেখানে আপনি পাবেন সর্বোচ্চ গতিসীমা 110, এর উপরে চালানো যাবে না। আর আউতি স্ট্রাদা মানে হাইওয়ে মহাসড়ক, সেখানে 130। এটা হচ্ছে ইতালির সর্বোচ্চ গতিসীমা। এই চারটা নাম্বার মনে থাকবে সবার? জি ভাই। জি ইনশাআল্লাহ। ওকে। ইনশাল্লাহ ভাই। জি ভাই। এবার দেখেন আমরা স্ক্রিনে আরো দুইটা সংকেত দেখতে পাই। এই দুইটা সংকেত খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে প্রন্তস কোর্স, মানে ইমার্জেন্সি, যেখানে চিকিৎসা নিতে যাই আমরা হসপিটালের ভিতরে। আরেকটা হইলো হসপিটালে বা হসপিটাল, যা আপনি কোন একটা শহরে গেলেন কিন্তু আপনি হসপিটাল খুঁজে পাইতেছেন না, তখন এই কার্যালয়টা দেখে আপনি চিনতে পারবেন তো হসপিটাল? কি বলেন, চিনতে পারবেন? জি ভাই। জি ভাই, দুটোটা দিয়ে চিনতে বোঝানো পারবো। হয় হসপিটাল, আর প্রথমটা দিয়ে বোঝানো হয় কি, ফার্মাসি নাকি প্রন্তস কোর্স? Pronto soccorso. ফ্রন্ট কোর্স। যদি কুইজ বলে ফার্মাসিয়া তাহলে কি বুঝবেন? পালসো। Falso. ফালসো। ফার্মাসির চিহ্নটা কেমন হয়? বেরদে Verde. না ভাই? বেরদে। Verde. সবুজ হবে ভাই। সবুজ কালার হবে নাকি? জি। মনে থাকবে তো? জি ভাই। ওকে, গুড। কারণ এখানে প্রশ্নগুলো কিন্তু আপনাকে দুষ্ট কথাই বলবে, আমি বলতেছি না, আমি কোনো কথা এখানে নতুন বানাইতেছি না। এই যে আমি আপনাদেরকে পড়াই না ভাই, এখানে আমার কোনো ভাষা নাই। এখানে বই আপনাকে যেই কথাগুলো বলে ইতালিয়ান ভাষায়, আমি সেটাই বাংলায় ব্যাখ্যা করে দিতেছি। সুতরাং যখন আপনি কুইজ করতে যাবেন এই শব্দগুলো পাবেন যেগুলো ভাই বলে, এই শব্দগুলোই ব্যবহার করে। এবং দুষ্ট কথাগুলো দিয়ে কুইজ বেশি পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? মানে আপনি পড়বেন সত্য কথা কিন্তু কুইজ আসবে এমন একটা কথা যেটা নাই। তো আপনাকে সেটা রিয়েলাইজ করতে হবে যে আমরা এটা থিওরিতে পড়ি নাই, এটা থিওরির বাইরে থেকে আসছে, তার মানে ফালসো। খুব সহজে চিনতে পারবেন। আল্লোরা, এবার দেখেন এটা হলো প্রন্তসো কোর্সো, ইমার্জেন্সি ওয়ার্ড, যেখানে আমাদের কোনো ইমার্জেন্সি রোগী আমরা চিকিৎসা দিতে নিয়ে যাব। তখন আপনি ইমিডিয়েট এই চিহ্ন দেখে আপনি হসপিটালের ভিতরে খুঁজে পাবেন যে কোথায় ইমার্জেন্সি চিকিৎসা দেয়। আর এটা হলো হসপিটালে। কিন্তু খুঁজিতে আপনাকে বলে একটা একটা আলবের্গো হোটেল মোটেল, তখন কি করবেন? পালসো। Falso. আবার বলতে পারে ধর্মী পালসো। তৈরি ঘুমানোর জায়গা, তখন কি করবেন? হ্যাঁ, পালসো। গুড। হসপিটালে Falso ভাইয়া। আর প্রন্তস্ত করছো মনে রাখলে হবে, ঠিক আছে? সামান্য জিনিস। এবার দেখেন এখানে আমাদের জানার আছে, এখানে দুইটা সাইনবোর্ড ব্রাউন কালার। তো আমরা পড়ছিলাম ব্রাউন কালার থাকলে কোথায় পাওয়া যায়? আইরিয়ন। বুঝেছি টুরিস্ট করে পয়েন্টে। মারে ভাই, মারে টুরিস্ট পয়েন্টে। টুরিস্ট পয়েন্ট মার। না, মারে কি বলছে? মারে কে Tourist বা বলছে? point. স্পোর্টস পয়েন্ট ভাই। মারে কে বলছে শুনি, মারে। ভাই মারা আমি বলছিলাম এটা সমুদ্রের পারে না, টুরিস্ট এমনি এলাকা না সমুদ্র ওটা পারে, না। সমুদ্র পাড়ের জন্য থাকতে ভাই হবে। নদীর পাশে। মারে বলে নাই কোথাও, টুরিস্ট পয়েন্ট পড়ছে। টুরিস্ট পয়েন্ট মানে যেখানে পুরনো ঐতিহ্য থাকে, টুরিস্ট পয়েন্ট যেখানে টুরিস্ট বেশি থাকে।
মার বলে কোথাও কিছু বলে নাই। যেমন দেখেন, ফিওমে বলছে, ফিওমে মানে কি একটা নদী, ফিওমে মানে কি মার, সমুদ্র? না। ফিওমে না ভাই। আর্নো মানে একটা নদী, একটা খাল, একটা লেক। ফিওমে আর্নো যেখানে একটা অনেক বিখ্যাত একটা লেক আছে, ওখানে একটা ব্রিজ পার হয়ে গেছে। তার মানে লোকালিজেশন টেরিটোরিয়ালে তুরিস্টিকে। আর দ্বিতীয়টা বলতেছে preavviso di informazioni turistico alberghiere, এমন একটা এরিয়া, এমন একটা অফিস যেখানে আপনি মানে ইনফরমেশন পাইবেন কোথায় আলবের্গো বা হোটেল পাওয়া যায়। একটা হলো টোটালি ফিউমে, আর একটা হলো একটা অফিস যেখানে আপনি ইনফরমেশন পাবেন কোথায় আলবের্গো বা হোটেল পাওয়া যায়। যেমন ধরেন, আমরা এখন আধুনিক যুগে বসবাস করি। এখন কিন্তু আমরা যদি কোথাও যাইতে চাই, আমরা ঘরে বসে কিন্তু বাস, ট্রেন, বিমানের টিকিট কাটতে পারি। ইভেন হোটেল, তারপরে রেস্টুরেন্টের আমরা আগে থেকে বুক করতে পারি না? জি জি ভাই, ভাই জি। অনলাইনে বুকিং এ। ধরেন আপনি একটা প্ল্যান করলেন, আপনি একটা ভেকেশনে যাইবেন ফ্যামিলি নিয়ে। তো আপনি ভ্যানিস যাইবেন, ভ্যানিসে যাওয়ার আগে কিন্তু আপনি এখন বসে বসে টিকিট কাটতে পারবেন। আপনার মোবাইল দিয়ে টিকিট কাটা যাবে। হ্যাঁ, আপনি টিকিট কাটলেন, দুইটা তিনটা কাটলেন, কাটার পরে কয়টা বাজে নাম্বার আপনি জানেন, এবং কোন হোটেলে উঠবেন, অর্থাৎ যেখানে বাস থামে তার কত মিটারের মধ্যে একটা হোটেল পাওয়া যায়, আপনি ওই হোটেল বুক করলেন। এখন হোটেল বুক করার পরে আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবেন, কোন রেস্টুরেন্টে খাবেন তার পাশে কোনটা আছে আপনি ওই হোটেলও বুক করে নিলেন। তো এটা কিন্তু আধুনিক যুগ। এখন আপনি পারেন, কিন্তু 10 বছর 20 বছর আগে কি এরকম ছিল? জি না। জি। আপনি একটা নতুন এরিয়াতে গেছেন গাড়ি নিয়ে, এখন আপনি হোটেল কোথায় আছে এটাই জানেন না। আগে তো থাকার জায়গা বের করতে হইব। হোটেল খোঁজার জন্য একটা অফিসে গেছেন, এরকম একটা চিহ্ন দেখবেন হাইওয়েতে থাকে বা সাইডে থাকবে। আপনি ইনফরমেশন নিবেন, নেওয়ার পরে আপনি ওই হোটেলে যাইবেন, ওই হোটেলে যাওয়ার পরে তারপর ওদের কাছ থেকে ইনফরমেশন নিবেন যে কোথায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। এখন আপনি ইনস্ট্যান্ট করতে পারেন। তো যদি আপনার কাছে মোবাইল না থাকে, ইন্টারনেট না থাকে, তখন কই যাইবেন বলেন? জাস্ট চিন্তা করেন, আমাদের হাতে যে স্মার্টফোন আছে যদি না থাকে মোবাইলের চার্জ, আমাদের দাম আছে আর? কি না বলেন, ভাই, আছে? শেষ আমাদের। 2020। আপনি মোবাইল দিয়ে পে করেন, আপনি এখন মোবাইল দিয়ে পে করতে পারেন, কিন্তু 10 বছর আগে কি মোবাইল দিয়ে পে করার অপশন ছিল? হ্যাঁ, ওয়ালেট ছিল? জি না ভাই। আবার আপনি রিয়েলাইজ করবেন একদিন আপনার মোবাইলে চার্জ নাই, আপনি শেষ ফকির, ব্যাংকের লেনদেন বন্ধ। তো সেক্ষেত্রে ভাই আপনাকে জানতে হবে। এই জন্যই যদি আপনি আপনি যদি এরকম বিপদে পড়েন, ইন্টারনেট নাই, মোবাইল নাই, তাহলে আমি কিভাবে বের করব? আপনি মোবাইলে সব বের করতে পারেন, কিন্তু বাস্তবে আপনি কিছুই চিনেন না, বিপদ হবে না? জি ভাই অবশ্যই। এই জন্য ম্যানুয়ালি আমাদেরকে প্রত্যেকটা সংকেতের নাম মনে রাখা উচিত। এগুলো ইম্পর্টেন্ট সংকেত। আপনি কোথাও ঘুরতে গেলেন ফ্যামিলি নিয়ে, আপনি তো রাস্তা চিনেন না, তখন তো আপনার বউ আপনার দিব শেষা, তুমি কি পাতেন জানিছো, কার কাছে বসছো, তুমি তো রাস্তায় চিনো না, দিবনি মাইর? বলেন। জি ভাই। যখন আপনি 2 ঘন্টা রাস্তা 4 ঘন্টা ঘুরাবেন, আপনার বই বলবে তোমার পাতেন দেখে দিছে ভাই, প্রত্যেক আনছো। আপনার বন্ধু আপনাকে বলবে তুমি পাতেন দেবে কেমনে ভাই, ইজ্জত যাইবনি বলেন? তো তুমি সংকেতই চিনো না। না ভাই, তো তিন এখন এই ঘন্টার জন্য রাস্তা আমরা আমাদেরকে, 6 ঘন্টা লাগাইছে। হ্যাঁ, রাস্তা ভুল করলে তখন বোঝা যায় খেসারত। আপনি যেখানে যাওয়ার কথা সন্ধ্যা 6টায়, আপনি যে রাত 10টা বাজে যান, খাওয়ানো পাইবেন না, থাকার জায়গা পাইবেন না। হোটেলগুলো কিন্তু সন্ধ্যার আগে বুক হয়ে যায়। আর আপনি যে রাত 10টা বাজে যান, হোটেল পাবেন? বলেন, না। পাবেন নাকি? রেস্টুরেন্টও পাবেন না। তো এই জন্য যখন আপনার গাড়ি থাকবে তখন কিন্তু আপনার অনাল্ট্রা ভিতা, যখন আপনাদের হাতে সবার গাড়ি থাকবে, বিশ্বাস করেন আপনাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। আপনার এখন মন চাইছে, আপনি এখন কোথায় যাবেন? মিলানো। আপনি কি বাসের জন্য বসে থাকবেন? মিলানো যেতে 6 ঘন্টা লাগে, এখন বাজে রাত 10টা, আপনি 6 ঘন্টা পর আহ, হ্যাঁ, ভোর 4টা বাজে আপনি মিলানো পৌঁছে গেছেন গাড়িতে। আপনার মন চাইছে এখন ভ্যানিস যাবেন, গাড়িতে চলে যাবেন। মন চাইছে আপনি বরুনিয়া যাবেন, মন চাইছে আপনি কই যাবেন, জানগা। কি বলেন ভাই? আমাদের এলাকা বলে ভাই যাইতে মন চাই জানগা। চলে যাবেন, গাড়ি আছে, তো চলে যাবেন। এখন সংকেত চিনতে হবে আগে। Segnali di localizzazione territoriale fiume, nome fiume. Indica il nome del fiume in vicinanza del ponte. এটা একটা ফিউমে, একটা নদী, একটা খাল যেখানে ব্রিজ আছে, কে traversa. In questo caso segnale che siamo in prossimità del fiume Arno, আমরা ফিউমে আর্নোর কাছে আছি। তো কুইজের সময় যদি আপনাকে বলে এখানে পানি জমে আছে, তাহলে কি হবে? হ্যাঁ, পালসো। ফালসো, আলাগামেন্তো না, এটা হচ্ছে ফিউমে। Il segnale
raffigurato si trova in vicinanza di un ponte che traversa il fiume Arno। এখানে একটা ব্রিজ পাবেন, যে ব্রিজটা ফিউমের উপর দিয়ে মানে ফিউমে আর্নোর উপর দিয়ে পার হয়ে গেছে। ভেরো। এবার দেখেন এই সংকেত দিয়ে আপনি কি বুঝতেছেন বলেন তো, এখানে যে সংকেতটার নাম কি? Turisco বলেন albergo ভাই, হোটেল turistico পাওয়া albergo। যাবে, এজেন্সি, অফিস, অফিস এটা একটা অফিস অফিস ভাই। তো এজেন্সি। এজেন্সি বা অফিস, যেখানে আপনি ইনফরমেশন জানতে পারবেন। preavviso di informazioni turistico alberghiere, ট্যুরিস্ট বা আলবের্গের জন্য যে ইনফরমেশন আপনার দরকার এখানে পাবেন। Segnala la presenza di un ufficio informazioni turistico alberghiere dove si possono avere informazioni su alberghi e motel, অর্থাৎ হোটেল বা মোটেল আপনি এগুলোর ইনফরমেশন পাবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে 150 দেওয়া আছে না, এটা দিয়ে যদি কোনো কোশ্চেন আসে সোজা ফালসো, মনে থাকবে? জি ভাই। জি ভাই। মনে যেন থাকে। আবার কনফিউশন লাগায় না যে এটা 150 মিটার পরে পাওয়া যায়, ফালসো। আবার এটা দিয়ে হসপিটালও বলতে পারে, ফালসো। এখন দেখেন এখানে দুইটা ছবি আছে, একটা ব্লু একটা ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা কি বুঝাইছে, কোথায় আছেন? টুরিস্ট পয়েন্ট আছে। এটা এমন একটা জায়গা যেখানে টুরিস্ট পয়েন্ট বা কাম্পেজ্য করা যায়। কাম্পেজ্য মানে যেখানে আমরা পিকনিকে যাইতে পারি। এই যে সামার আমরা অনেকে পিকনিকে গেছি না বাসে করে, জি ভাই। দেখছেন তো নাকি? তো ওখানে কি খেয়াল করছেন এরকম পার্কিং এর স্পট আছে যেখানে পার্কিং করার কথা বলছে? খেয়াল করছেন সবাই? খেয়াল করেন নাই? চোখে বিয়ার পড়ে চোখে নাই আর গেলে কি। এগুলো খেয়াল করতে হবে, যে ওখানে কিন্তু ক্যাম্পিং লেখা থাকে, ক্যাম্পের জন্য, যেখানে আপনার বাসগুলো পার্কিং করবে, অন্য জায়গায় পার্কিং করতে পারবে না। টুরিস্ট আসলে এই জায়গায় পার্কিং করবে। আর দ্বিতীয় ছবি হচ্ছে যে এমন একটা এলাকা, এমন একটা জায়গা যেখানে যে গাড়ির ভিতরে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, মানে টয়লেট থাকে, তারা তাদের ওই টয়লেটের পানি, ময়লা পানি এইখানে স্কারিকো বা খালি করতে আবার পারবে, অর্থাৎ ময়লা পানি ফালানোর জায়গা। এখন দেখেন ক্যাম্পের মানে যেখানে আমরা পিকনিক করতে যাই, সব জায়গায় কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে? না। না। সব জায়গায় গাড়ি ক্যাম্পিং করতে দিবে না। নির্দিষ্ট জায়গায় ক্যাম্পিং করতে দিবে, বাস রাখতে পারবেন পার্কিং করে, তারপর আপনার হাইটা ঘুরতে পারবেন। তো সেক্ষেত্রে ইন্ডিকা লা vicinanza di una struttura zona aria terreno attrezzata ad autorizzata per campeggio, এখানে অনুমোদিত ক্যাম্পিং করার জায়গা, con tende o per la sosta di caravan, roulotte, autocaravan, camper। Il segnale raffigurato indica che è consentito il campeggio e la sosta di caravan ad autocaravan। এখানে কারাবান বা autocaravan ক্যাম্পিং করতে পারবো, পার্কিং করতে পারবো। ভেরো। এখন এটা জানি কি, মনে আছে কারো এটা জানি কি বলছিলাম? মানে ময়লা খাইতে পানি বলছে। নিষ্কাশন করে, ময়লা এটা ময়লা হচ্ছে পানি পানি নিষ্কাশন করবেন, ময়লা পানি নিষ্কাশন করেন। ময়না, হ্যাঁ। এখন কোন কোন গাড়িতে ভাই থাকতে পারে ময়লা পানির কথা? তো এই তো কারাবান। কারাবান, কারাবান, আমাদের অটো থাকতে কারাবান। পারে, অটো করে মনে থাকতে পারে। কারাবান কাম্পার। কেন বাসে থাকতে পারে না? বাসে ফিলিক্স বুক। জি ভাই, বাসে বাসে ভাই ফিলিক্স ফিলিক্স বাস। বাসে ফিলিক্স বুসে থাকতে পারে। মানে ফিলিক্স যে বুকসে গাড়িতে টয়লেট আছে আর কি। বুকসে বিয়াজ করছেন না? হ্যাঁ। জি ভাই এটা করছি। এগুলোতে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। আমি প্রায় সময় এগুলিতে বিয়াজ করি, ভালো লাগে জানেন, রাতের বেলা খুব ভালো লাগে ঘুরতে। এখন এইগুলোতে টয়লেট থাকে, এরা কিন্তু এই টয়লেটের পানিটা যে কোনো জায়গায় ফালাইতে পারবো না, নির্দিষ্ট জায়গা থাকে ওখানে ফালাইবো। যদি আপনার কারাভান থাকে, যদি আপনার বাস থাকে, আপনি এগুলো নিয়ে এখানে খালি করতে পারবেন। এর নাম হইলো আরিয়া তেরেসাতা কন ইমপিয়ান্তো দি স্কারিকো, যেখানে আপনি ময়লা বা টয়লেটের পানি নিষ্কাশন করবেন। Il segnale interessa tutti i veicoli dotato di impianto igienico sanitari, autobus, camper, রোলতে। দেখেন এখানে তিনটা গাড়ির কথা বলছে, আউটোবুস, কাম্পার, রোলতে। যেই গাড়ির ভিতরে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, এর অর্থ হলো ইজেনিকো স্যানিটারি, টয়লেট ব্যবস্থাপনা আছে, তাদেরকে বুঝাইছে, ঠিক আছে? তারা এখানে যে খালি করতে পারবে। Indica un'area attrezzata con impianto che consentono lo scarico dei residui organici delle acque chiare o sporche, ময়লা পানি বা ভালো পানি এখানে আপনি স্কারিকো করতে পারবেন। এখন দেখেন এখানে দুইটা সংকেত দেখতে পান, পরিচিত মনে হয়? জি। জি ভাই, জি ভাই। এর আগে আমরা যে অধ্যায়গুলোতে পাইছিলাম সেখানে কি কালার পাইছিলাম ভাই? লাল কালার। লাল কালার। লাল। আল্লাহ ভাই, পেপারই করো।
ত্রিভুজ আকারে ছিল, লাল নাকি? জি। ওকে, তখন ওইটা আমরা পাইছিলাম কত মিটার আগে? 150 150 মিটার। মিটার। 100 150 মিটার। মিটার আগে। আর এই বুড়ো চিহ্নগুলো কত মিটার আগে পাওয়া যেতে পারে? একবারে কাছাকাছি ভাইয়া। একবারে কাছাকাছি, 100 মিটার। একবারে করেসপন্ডেন্সে ভাই। কাছাকাছি। ব্রাভো। প্রথমটা হইলো attraversamento pedonale, একটা জেব্রা ক্রসিং, যেখানে মানুষ পারাপার করলে গাড়ি গাড়ি যারা চালকরা থামবে। আর এটা হলো attraversamento ciclabile, সাইকেল পারাপারের জায়গা, যেখানে সাইকেল চালক যখন পারাপার করবে গাড়িওয়ালা কি করবে? থামবে। অবশ্যই ভাইয়া। থামবে। আরেস্তার্স, অধিকার দিবে। এই যে দেখেন পার্থক্য হইলো ভাই, লাল চিহ্নটা সবসময় 150 মিটার আগে থাকে, আর ব্লু চিহ্নটা কাছাকাছি, কো রিসপন্ডেন্সা। মনে থাকবে তো? জি ভাই। দেখেন, লাল ব্লুর মধ্যে পার্থক্য আছে, আর ওই ব্লু চিহ্নটা থাকে যেখানে একবারে কাছাকাছি। এখন কুইজ যদি বলে নন রেগুলার সীমাফ্রো, এই জায়গায় কোনো সীমাফ্রো থাকবে না, তাহলে উত্তরটা কি হবে? বেরো না ফালসো? পালসো। পালসো। বেরো। দেখেন এখানে সীমাফ্রো আছে না যেখানে ভাই। না না, লাম্পেজেন্ট নাই। তার মানে এখানে কোনো সীমাফ্রো নাই, এটাই তো বলতে চাইতেছি। কুইজ কিন্তু বলবে এখানে নন রেগুলার দা সীমাফ্রো, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, ডিরেক্টলি আপনি জেব্রা ক্রস পাইবেন। এই যে attraversamento pedonale indica un attraversamento pedonale non regolato da semaforo, দেখছেন প্রথম লাইনে আছে। এই কোশ্চেনটা পরীক্ষা আসলে তো আপনারা হাঁ করে থাকেন ভাই, এটা কি বলছে? বলছে এখানে কোনো সীমাফো থাকবে না। এটা একবার মাথায় ঢুকে রাখেন, যখন ড্রাইভিং করবেন খেয়াল করবেন যে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, সুতরাং নিজ দায়িত্বে সাবধানতা অবলম্বন করতে হইব। Il segnale viene posto direttamente in corrispondenza delle strisce pedonali, এখানে ডিরেক্টলি জেব্রা ক্রসের কাছে এই সংকেতটা পাবেন। Sulle strade extraurbane si trova a 150 metri dopo il segnale triangolare di preavviso, non può essere posto in autostrada। অর্থাৎ এক্সট্রা উরবানে আপনি আগে 150 মিটার আগে পাবেন লালটা, তারপরে পাবেন ব্লুটা, এবং এটা autostradaয় পাওয়া যাবে না। Il segnale obbliga, এই সংকেত বাধ্য করে, ই কন্ডিশনটি fermarsi, ড্রাইভারদেরকে থামতে বাধ্য করে এখানে। quando i pedoni traversano sulle attraversamento pedonale, যখন মানে মানুষ পারাপার করে তখন ড্রাইভারকে থামতে বাধ্য করে। এবার দেখেন, এই প্রথমটা হলো জেব্রা ক্রসিং, আর দ্বিতীয়টা হচ্ছে সাইকেল ক্রসিং। পার্থক্য আছে লাল আর সাদা? জি ভাইয়া, একটা Okay. দিয়ে মানুষ পারাপার হবে, একটা দিয়ে সাইকেল। এর আগে আমরা অরিজন্টালে অধ্যায় পড়ে আসছিলাম এই চিহ্নটা, এটা পড়ছিলাম জি ভাই। ভার্টিক্যাল। হুম। Ok, attraversamento ciclabile, cycle paraparestan, indica attraversamento della carreggiata da parte di una pista ciclabile, মানে পিস্তা ciclabile কাছ থেকে যেখানে মানুষ পারাপার হয় আর কি, ওখানে আপনি পাইবেন। Il segnale viene abbinato abbinato se opposto in loro corrispondenza alle strisce di attraversamento ciclabile. Sulle strade extraurbane viene preceduto dal segnale triangolare di preavviso। এক্সট্রা রাস্তা হলে আপনি ট্রায়াঙ্গলের চিহ্নটা পাইবেন, আর ডিরেক্ট পাবেন হচ্ছে ব্লুটা। এবার দেখেন স্ক্রিনে আমরা আরো একটা সংকেত দেখতে পাই, বলেন তো এই সংকেতটা দিয়ে কি বুঝাইতে পারে? স্কুলে যায় বাচ্চারা, স্কুল। স্কুলের বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে রাস্তায় ভাই। আন্দাজে বললে হবে নাকি? আন্দাজে বলতেছেন কেন? থামবে মানে যায়। স্কুল বাসের পিছনে সিঙ্গালে দিয়ে এই যে মূলত বাচ্চারা আছে, সাবধানতা অবলম্বন করতে হইব। স্কুল বাসের ফেরমাতা। এখন না, স্কুল যেটি বাস বলা উচিত ভাইরা, মাথা ভাই। ভাই এই যে স্কুল বাস বলা। ভাই okay, অনুমতি দিলে আমি বলতাম। ঠিক আছে, একজন বলছে। এখন আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে শিখাই, যদি আপনারা শিখতে চান কখনোই না জেনে কোনো কথাই বলবেন না। এটা হচ্ছে শিখার প্রথম আদর্শ। যদি আপনি শিখতে চান তাহলে আপনি যে বিষয়ে জানেন না সেই বিষয়ে কথা বলা যাবে না আন্দাজে? না। দেখেন আল্লাহ তাআলা মানুষকে শিখায়, কোরআন হাদিস শিখায় যে কখনোই ধারণা করা যাবে না, কখনোই কারোর ব্যাপারে না জেনে ধারণা করা যাবে না। এটা কিন্তু নিষেধ, সম্পূর্ণ হারাম। আপনি কারোর উপরে সন্দেহ করলেন, সে চোর হইতে পারে, সে বাটপার হইতে পারে, সে ইতর হইতে পারে, ধারণা করা যাবে? না মন্তব্য ভাই। করা ঠিক না, রাজি না। হ্যাঁ। এখন এই পড়াশোনাতেও সেম জিনিস, আপনি যে জিনিসটা এখনো পড়েন নাই, আপনি না জেনে ধারণা করতেছেন, তার মানে আপনি কিন্তু ভুল করতেছেন। তাদেরকে পড়াতে
আগে জানতে হবে তারপর বলতে হবে, না জেনে আন্দাজে ধারণা করা যাবে না, তাহলে নিজেও ভুল শিখবেন, সবাই ভুল শিখবে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে যে জি যে ভাই। আমি জানি না, জিসান ভাই আপনি জি ভাই, বলেন। ক্লিয়ার। জিসান ভাই আপনি ক্লিয়ার করে বলেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আর যদি উত্তর জানেন, জিসান ভাই আমি বলতে পারি আমি এটা পড়ছি, এটা আমি আগে পড়ছি, আমি বলতে পারি। ওকে, ওকে ভাই। ক্লিয়ার? এটাই নিয়ম, এটাই নিয়ম হওয়া উচিত। আলোরা, এখানে দেখেন এই সংকেতটার অর্থ হইলো এটা একটা আরোহণের সংকেত। তো এই আরোহণের সংকেত গুলো ব্যবহার করে বাসের ফেরমাতার সামনে, ট্যাক্সির ওইখানে। তো এখানে যেহেতু বাচ্চাদের ছবি দেওয়া আছে, এর অর্থ হলো বাচ্চাদের স্কুলের বাসের ফেরমাতা, যেখানে বাচ্চাদের স্কুলের বাস এখানে থামে। যেহেতু সামনে একটা স্কুলের ছবি দেওয়া আছে নাকি, তার মানে বাচ্চারা এখানে যেখানে বাসে ওঠে, বাচ্চাদের বাস যেখানে থামে, সেনিয়ালিটি স্কুল বুস, অর্থাৎ এখানে বাচ্চাদের একটা এরিয়া যেখানে বাচ্চারা বাসের জন্য অপেক্ষা করে। Posto sul bordo del marciapiede, এটা পাবেন একটা ফুটপাতে। Indica la fermata di un scolabus, mentre se posto al esterno di un autobus segnala che esso trasporta scolari। এটা দুইটা জিনিস ইঙ্গিত করে, একটা হলো যে বাসের ফেরমাতা হইতে পারে, আর একটা হলো যদি কোনো বাসের পিছনে আপনি দেখতে পান লাগানো, তাহলে বুঝবেন ওই বাসটা হচ্ছে স্কুলের বাস। এখন এটা আমরা জানলাম, এরপরে করণীয় কি? Il segnale invita a fare attenzione perché i bambini discesi dello scolabus potrebbero attraversare improvvisamente la strada। এখানে আহ, যেহেতু স্কুলের বাস, এজন্য আমরা সতর্কতা অবলম্বন করব। বাচ্চারা বাস থেকে নেমে রাস্তা পার হইতে পারে হঠাৎ করে। Se non indica che bisogna obbligatoriamente, anche se non indica che bisogna obbligatoriamente dare precedenza ai veicoli che attraversano। এখানে বলতেছি যে আমাদেরকে বাধ্য করে না বাচ্চাদেরকে অধিকার দিতে, তবে সতর্কতা অবলম্বন করতে বলে। এখন দেখেন, এখানেও দুইটা সংকেত দেখতে পাই। প্রথম সংকেতটা দিয়ে কি বুঝতে পারতেছেন আপনারা, কি হইতে পারে? ফেরমাতাও তো বুঝবে। ফেরমাতা আউটোবুস, একটা বাসের ফেরমাতা। এখন যেহেতু এই চিহ্নটা ব্লু রঙের, এটা কোথায় পাবেন? এক্সট্রা এক্সট্রা উর্বান। উর্বান। এক্সট্রা উর্বানে এক্সট্রা পাবো। উর্বান। অর্থাৎ যেখানে ব্লু বাস পার্কিং করে, থামে। ফেরমাতা আউটোবুস এক্সট্রা উরবানি, এক্সট্রা উরবানা শহরের বাইরে বাসের ফেরমাতা। আর এইটা দিয়া লাল যে চিহ্নটা, এটা হচ্ছে সস। আউটোস্ট্রাদায় দেখবেন কয়েক কিলোমিটার পর পর, 1 বা 1.5 কিলোমিটার পর পর এরকম একটা চিহ্ন পাবেন, যেখানে একটা টেলিফোন বক্স পাবেন। অর্থাৎ যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেন, যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি উদ্ধার কর্মীদের কাছে যোগাযোগ করতে পারবেন। মানে আউটিস্ট্রাতে গাড়ি নষ্ট হইলে সাধারণ মানুষকে ফোন করে নেওয়া যাবে না, নিতে হইলে যারা উদ্ধার কর্মী, যারা রাস্তার জন্য কাজ করে, তাদেরকে ফোন দিবেন, তাদেরই ফোন নাম্বার এখানে উল্লেখ করা থাকবে। সস সোকোর্স দালে। আর এটা হলো ফেরমাতা আউটোবুস এক্সট্রা উরবানি, শহরের বাইরে বাসের ফেরমাতা, সিম্পল বিষয়টা, এক্সট্রা উরবানা। আর এইটা হইলো দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি হাইওয়েতে আপনার গাড়ি নষ্ট হয়ে যায়, আপনারা যদি আমাকে ফোন করেন, আমি কি সাহায্য করতে পারবো? না, জি না। না। না, আপনার বন্ধুকে ফোন করলে সাহায্য করতে পারবে? জি না। জি না, না। আউটিস্ট্রাদায় একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে সাহায্য করতে পারেন না, নিয়ম নাই। নিয়ম হলো যে এখানে এরকম একটা টেলিফোন বক্স থাকবো, সো করতো ইস্ত্রাদালে, উদ্ধার কর্মীদেরকে আপনি ফোন করলে তারা এসে আপনাকে সাহায্য করবে, অথবা পুলিশ আসবে। মানে যখন আপনি গাড়ি কিনবেন, আপনার গাড়িতে একটা ইন্স্যুরেন্স থাকবে, ওই ইন্স্যুরেন্সের মধ্যে একটা পেমেন্ট থাকে এক্সট্রা, সো করছো। বছরে 60 ইউরো নিবে, কেউ 80 ইউরো নেয়, কেউ 90 ইউরো নেয়। এই মানে ইন্স্যুরেন্সের এই অফারের মধ্যে আপনার উল্লেখ থাকবে যে আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন ইতালির যে কোনো জায়গায়, অথবা ইউরোপের যে কোনো দেশে, তখন আপনি এই উদ্ধার কর্মীদেরকে ফোন করলে তারা আপনাকে সাহায্য করতে আসবে, এবং আপনি যেখানে অ্যাক্সিডেন্ট করছেন, যেখানে আপনার গাড়ি নষ্ট হয়েছে, সেখান থেকে আপনাকে 60 কিলোমিটারের মধ্যে যেখানে বলবেন সেখানে আপনাকে দিয়ে আসবে। তাহলে আপনার জন্য সুবিধা হলো না 60 ইউরোর মধ্যে? জি। জি ভাই। জি, 60 ইউরোতে আপনি পুরো বছর ব্যাপী সুযোগ পাবেন, যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে তারা সাহায্য করতে আসবে, এবং তারা আপনাকে যে কোনো ধরনের সার্ভিস দিবে। যদি বলেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, তাহলে তারা অ্যাম্বুলেন্স পাঠাবে। যদি বলেন যে আপনার গাড়ি অচল হয়ে গেছে, গাড়িটা এখন নিতে হবে মেকারের কাছে, তারা আউতো কারেক্টারিসে নিয়ে এসে আপনার গাড়ি উঠায় নিয়ে যাইবো, আপনাকে সহ। কোথায় যাবেন ভাই? তারা জিজ্ঞেস করবে, আপনি সেই জায়গায় যেখানে ইন্দ্রিস্ট দিবেন সেখানে নিয়ে যাবেন। তাহলে এটা সুবিধা না? জি ভাই।
এখন আপনি যদি আমাকে ডাক দেন, ভাই আমার গাড়ি আউট রাতে নষ্ট, আসেন, আমি কি বলবো, যায় কি করতে পারবো? আমি আউট রাতে গাড়ি থামাইতেও পারবো না, নিয়ম নাই। এই আলোচনাটা আমাদের 17 নম্বর অধ্যায় আছে। আপনারা যখন আগামী মঙ্গলবারে ক্লাস করবেন, কাপিতুল দিশা সেটতে পড়াবো, ওই অধ্যায়ে গেলে এই আলোচনাগুলো শুনতে পারবেন। আউট রাতে অনেক কিছু করা যায় না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ গাড়ি থামাইতে পারবে না বিনা কারণে। সো এই চিহ্নটা জানতে হবে না আমাদের ভাই। জি ভাই। ইতালিতে অনেক মানুষ আছে যারা গাড়ি চালায়, পাতেন্ট আছে, কিন্তু তারা এই সংকেতটা জানেই না কি কাজে লাগে। জিজ্ঞেস করে দেখেন এটা কি, ছবি তুলে রাখেন এবং জিজ্ঞেস করে দেখেন। যদি বলতে পারে বললেন, তারা বলতেও পারবে না। Indica la presenza di un dispositivo apparecchio di chiamata per soccorso assistente stradale। এখানে বলতেছে যে অ্যাসিস্ট্যান্স স্ট্রাদালে যারা রাস্তার উদ্ধার কর্মী, তাদেরকে আপনি এখানে যোগাযোগ করবেন। এটা একটা ফোন বক্স। এবার দেখেন স্ক্রিনে দুইটা ছবি আছে। একটা দিয়ে বোঝানো হয় স্ট্রাদা সেন্সা উচিতা, আপনি যে রাস্তায় ঢুকবেন ওই রাস্তায় আর কোনো বের হওয়ার জায়গা নাই, বন্ধ। এই পর্যন্ত গেলে তারপর আর বের হওয়া যাবে না। দ্বিতীয়টা বলতেছে প্রেয়া বিজয় স্ট্রাদা সেন্সা উচিতা। দ্বিতীয়টা বলতেছে অগ্রিম বলে দেয় যে আপনি যে রাস্তায় ঢুকতে চাইতেছেন ওই রাস্তায় কিন্তু ঢুকলে বেরোতে পারবেন না, অগ্রিম বলে দিতেছে। যেমন এই রাস্তায় আপনি ঢুকবেন কিন্তু ওই পাশ দিয়ে বেরোতে পারবেন না, আগে থেকে জানাই দিতেছে। সেন্সা উচিতা, আর এটা হলো প্রেয়া বিজয় সেন্সা উচিতা। মনে থাকবে না দুইটা? মনে থাকবে? জি ইনশাল্লাহ। এটা বুঝতে পারছি ভাই, এখানে দ্বিতীয়টা বলছে যে একটু। আপনি ঢুকলে বেরোতে পারবেন না। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, যে এখানে কাদের জন্য প্রযোজ্য? গাড়ির জন্য প্রযোজ্য, গাড়ি বা মোটর সাইকেল। যে গাড়িগুলোর মোটর আছে তাদের জন্য প্রযোজ্য এটা। এবার দেখেন আরো একটা সংকেত। এখানে একটা সংকেত আমরা দেখতে পাই, লেখা আছে সিসান্তা। এটা দিয়ে কি বোঝায়? এর আগে আমরা বুড়ো রঙের চিহ্নের মধ্যে পাইছিলাম 30 অব্লিক অধ্যায়, ওইটা কি বুঝাইছিল? সর্বনিম্ন 30। আর এখানে কি বুঝাইছে? সর্বনিম্ন 60। না ভাইয়া। সর্বনিম্ন 60। অনুমতি আন্দাজে দিলে না ভাই আমি বলতাম। পরামর্শ দেয় সাইকেল চালানোর জন্য ভাই, পরামর্শ না? দেয় এটা তো সাইডে চালাইতে। এখানে সাইডে তো ক্যান্সেল করা হয়েছে। আন্দাজে না বলি, আমি আপনাদেরকে আবারও বলি, আন্দাজে না বলি। যে বিষয় আপনি জানেন না, আপনি জীবনের প্রথমবার দেখতেছেন, কিভাবে উত্তর দিবেন? ভাই এটা পরামর্শ দেয়, কাউন্সিল দিয়ে। এটা হলো ভেলোসিতা কনসিলিয়াতা। আপনি এমন একটা রাস্তায় গাড়ি চালান যে রাস্তায় বলতেছে ভাই সাইডের উপরে না গেলে ভালো, সাইডের মধ্যে থাকলে ভালো, কিন্তু আপনি এখানে জোরাজুরি করেন না। যদিও এই চিহ্নটা ব্লু, কিন্তু এই চিহ্নটা কেন কনসিলিয়াতো জানেন? কারণ এটা চার কোনা, ইন্ডিকেশনে অধ্যায় থেকে আসছে। বুঝা গেছে? জি ভাই। যদি গোল হইতো তাহলে অন্য হিসাব হইতো, কিন্তু এটা গোল না, চার কোনা। সো কুইজ বলে ভেলোসিতা কনসিলিয়াতা, এর উপরে না গেলেই ভালো। ইন্ডিকা লা ভেলোসিতা che consiglia di non superare in condizioni di ottimali di traffic। অর্থাৎ রাস্তার ট্রাফিক জ্যাম উপর ভিত্তি করে বলতেছে যে আপনাকে পরামর্শ দেয় যেন সাইডের উপরে না যাই। può essere abbinato ad un pannello che indica la lunghezza del tratto interessato। এবং আরেকটা কার্তেল্য থাকতে পারে উল্লেখ করা যে কত কিলোমিটার পর্যন্ত এই আইনটা বহাল থাকবে। সে barrato in un rosso indica la fine della sua validità। বলতেছে যদি এটার উপর একটা লাল চিহ্ন থাকে তাহলে এই আইনটা কার্যকরী শেষ হয়ে যাবে, কার্যকরিতা শেষ হয়ে যাবে। Il segnale consente sia di viaggiare una velocità inferiore, per esempio 50, non indica un limite minimo di velocità, sia una velocità superiore, per esempio 70। বলতেছে এই কার্যটা মূলত আপনাকে বাধ্য করে না যে আপনি 60 চালাইবেন। এই চিহ্নটা আপনাকে এটা বলে না যে আপনি মানে 60 কম পারবেন না, আবার বেশি পারবেন না এটাও বলে না। আপনি চাইলে যে কোনো গতিতে চালাতে পারবেন, কিন্তু পরামর্শ যে সাইডের মধ্যে থাকা ভালো। যেমন ধরেন আমরা অনেকে পরামর্শ দেই কিন্তু দুই ধরনের। যে আপনার ঘনিষ্ঠ বন্ধু, যার উপরে আপনার অধিকার আছে, তার আপনি কি বলেন, কিরে তুই এটা করবি নাকি, তোর খবর আছে, বলি না আমরা? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ এটা কি বলি। জানেন? এটা হলো অধিকার, তো এটা করতেই হইব। আবার এমন কিছু বন্ধু থাকে তাদেরকে আমরা বলি যে ভাই এটা করলে মনে হয় ভালোই হইতো, তুমি করো, বলি না? হ্যাঁ। বলি কি না, কি বলেন? হ্যাঁ বলি। তার মানে এখানে অধিকারের একটা ব্যাপার আছে। যে আপনার অনুগত তারা আপনি জোর করতে পারেন, আপনার ভাই, আপনার বোন,
বন্ধু দুজনের মধ্যে পার্থক্য আছে। আপনি ভাইকে জোর করতে পারেন, এই তুই করতে হবে এটা তোর, আর কিন্তু আপনি বন্ধুকে জোর করতে পারবেন? বলেন। বন্ধুকে আপনি বলবেন প্লিজ ভাই তুমি করলে ভালোই হইতো। এই যে অনুরোধ করা আর এই যে জোর করা দুইটা আলাদা জিনিস। একটা হলো বাধ্য করা, বাধ্য করা মানে অব্লিগো। এখানে সেনিয়ালে কিন্তু অব্লিগো না, এটা হলো সেনিয়ালে কনসিলিও। ওকে, মনে থাকবে সবার? ঠিক ভাই, মনে থাকবো। ওকে, সামনে আগে আমরা এখন পার্থক্যটা দেখেন। যদি আপনার শুধু 60 থাকে তার মানে এখানে কনসিলিয় সংকেত উল্লেখ করছে। আর যদি 60-এর উপরে লাল থাকে, আগের সংকেতটার ভ্যালিড শেষ হয়ে যাবে নাকি। এবার দেখেন এখানে একটা সংকেত আছে, এই যে গাড়ির সংকেত, এটা দিয়ে বোঝানো হয় স্ট্রাদা রিজার্ভাতা আই বিকলি আ মোটরে। এখানে মোটর গাড়ির জন্য এই রাস্তাটা রিজার্ভ। এখন মোটর গাড়ি বলতে কাদেরকে বোঝায় বলেন তো ভাই? কোন কোন গাড়ির মোটর আছে? Autoveículo, não, vai. শুধু আলতো vehicle? Autovettura, autocarro, autobus, মোটরসাইকেল, motociclo. সব আউতো ধরনের গাড়ি, মোটর আউতো, গাড়ি, জি সব ভাই সব ধরনের ধরনের মোটর মোটর গাড়ি, গাড়ি। মোটরসাইকেল, আউতো বেতু, আউতো গাড়ি, আউটোবুস। অর্থাৎ এমন একটা গাড়ি যেখানে, এমন একটা রাস্তা যেখানে সাইকেল যাইতে পারবো না। এই যে সাইকেলের কথা বলছে, হ্যাঁ বিশেষ বলছে, সরি, সাইকেল যাইতে পারবো না। যেই গাড়ির মোটর নেই তারা যাইতে পারবো না। ইস্ত্রাদা রিজার্ভাতা আই বিকলিয়া মোটরে। এখানে মোটর গাড়ির জন্য জায়গাটা রিজার্ভ করা। ইন্ডিকা ইনিসিও di una strada riservata a tutti veicoli a motore, motocicli, autovetture, autocarri, autobus, eccetera. Mentre vieta il transito ai veicoli senza motore, biciclette, carretti অর্থাৎ ঠেলা দেওয়া গাড়ি অথবা বাইসাইকেল এখানে চলাচল করা নিষেধ। Se barrato da una striscia rossa indica la fine della sua validità। এবার দেখেন এখানে আমরা আরো একটা সংকেত, দুইটা সংকেত দেখতে পাই। একটা হচ্ছে গ্যালারি বা গ্যালারিয়া, আর একটা হচ্ছে পুন্তে ব্রিজ। যখন আপনি পাহাড়ের নিচ দিয়ে কোনো রাস্তা দিয়ে যাইবেন তখন আপনি এই সংকেতটা দেখতে পারবেন, যে গ্যালারি বা মাটির নিচের রাস্তা। তো ওইখানে এটা আপনি বুঝতেছেন যে এখানে ব্লু চিহ্ন, সবুজ চিহ্ন আছে, এটা কোথায় পাইতে পারেন, কোন ধরনের রাস্তায় পাওয়া যেতে পারে এই গ্যালারিটা? ভাই autostrada। Autoestrada, ভাই। autostrada। আর এখানে একটা ব্রিজের কথা বলছে, এটা কোথায় পাবেন? Autoestrada এটাও। autostrada। আপনাকে আগে থেকে জানাই দিবে সামনে একটা গ্যালারি, সামনে একটা ব্রিজ আছে। এই যে এটা হলো গ্যালারি, মাটির নিচ দিয়ে রাস্তা, এবং কত কিলোমিটার হবে কত মিটার হবে সেটাও বলতে পারে। এটা একটা ব্রিজ, কয় মিটার হবে সেটাও বলতে পারে। অর্থাৎ যখন আপনি টর্নেল বা গ্যালারি দিয়ে রাস্তায় গাড়ি চালাবেন তখন কিছু সাবধানতা আছে, যে গ্যালারির ভিতরে গাড়ি থামানো যাবে না, পার্কিং করা যাবে না। হ্যাঁ, এবং এখানে উল্লেখ থাকবে কত মিটার বা কত কিলোমিটার লম্বা গ্যালারিয়া autostradale। Galleria autostradale indica l'inizio di una galleria autostradale, এটা একটা autostradal gallery। Quindi ricorda di non sostare o non fermarsi salvo diversa segnalazione, অর্থাৎ গ্যালারির ভিতরে গাড়ি পার্কিং করা যাবে না, গাড়ি থামানো যাবে না। Di spengere il motore in caso di arresto prolungato in galleria per motivo di traffico। যদি গ্যালারির ভিতরে ট্রাফিক জ্যাম পড়ে এবং দীর্ঘ সময় যদি আপনাকে থামতে হয় তাহলে মোটর বন্ধ রাখতে বলছে। Invita a tenere ben saldo lo sterzo, স্টিয়ারিং খুব ভালো করে ধরবেন। Per fronteggiare eventuali colpi di vento o laterale alla uscita della galleria। দেখেন পেরিকুল হতে পড়ছিলাম না, গ্যালারি থেকে বের হওয়ার সময় বাতাসের বিপদ পড়ছিলাম, জি ভাই। জি ভাই, জি। তাহলে এখানে কিন্তু সেই কথাই বলছে, গ্যালারি থেকে বের হওয়ার সময় শক্ত করে স্টিয়ারিং ধরবেন বাতাসের জন্য। এই যে eventuali colpi di vento laterale alla uscita della galleria। দেন এবার দেখেন পুনতে মানে ব্রিজ। হাইওয়েতে ছোট ব্রিজও থাকে বড় ব্রিজও থাকে। তা আপনাকে আগে থেকে জানাই দিবে সামনে একটা ব্রিজ আছে, এরকম ব্রিজ থাকলে সতর্কতা অবলম্বন করতে হয়। O indicare l'inizio di un ponte o di un viadotto o di una cavalcavia। অর্থাৎ এখানে বলছে পুনতে মানে ব্রিজ, বিয়াদত্ত মানে সেতু, অথবা কাবালকাবিয়া বা কালভার হইতে পারে। একটা ব্রিজ, একটা সেতু অথবা কালভার হইতে পারে। Può essere abbinato ad un pannello che indica la lunghezza, এখানে কত মিটার লম্বা হবে এটা উল্লেখ থাকতে পারে। এবার দেখেন এখানে আরো দুইটা সংকেত আছে। প্রথমটা হইলো
ইস বলতা আ সিনিসরা ইনডিরেক্টা, অর্থাৎ আপনি একটা রাস্তা দেখতে পান যে রাস্তায় আপনি বাম দিকে যাইতে পারবেন, কিন্তু ইনডাইরেক্ট, সরাসরি না, ঘুরে যাইতে হইব। যেভাবে ছবি দেখাই দিছে এভাবে সোজা যাইয়া তারপর ঘুরে আইসা তারপরে বাম দিকে যাইতে পারবেন। আর এখানে আছে পিয়াজ সালাদি সস্তা, মানে পার্কিং করার জায়গা। এটা আমরা কোথায় পাবো বলেন তো, পিয়াজ সালাদি সস্তা? autoestrada বা এক্সটা উরবানা প্রিন্সিপাল। ব্রাভো। এটা শহরের ভিতরে অথবা বাইরে পাইতে পারি, ডিপেন্ড করে কালারের উপরে নাকি। জি ভাইয়া। ওকে। আর এইটা দিয়ে কি বোঝায় সেটা আমাদের একটু মনে রাখতে হবে। ধরেন এটা একটা রাস্তা যেখানে সোজা যাওয়া যায়, সেখানে ডান দিকে যাওয়া যায়, আবার বাম দিকেও যাওয়া যায়, কিন্তু এই ছবি আমাদেরকে মনে করায় দেয় যে ভাই আপনি চাইলে কিন্তু সরাসরি বাম দিকে যেতে পারবেন না। আগে সোজা যাইবেন, তারপর ডান দিকে যাইবেন, তারপরে আপনি ঘুরা বাম দিকে যাইবেন। ওকে। এখন এই যে দেখেন এটা একটা রাস্তা। তো এখানে আমরা এখানে একটা রাস্তা, যে রাস্তা দিয়া সোজা যাইতে পারবেন, সোজা যাইয়ে আপনি ডান দিকে যাই আবার ঘুরা বাম দিকে যেতে পারবেন। আর সরাসরি বাম দিকে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এই নিয়মগুলো যদি আপনার জানা থাকে, ভুল করবেন না, অ্যাক্সিডেন্টও করবেন না। ভাই ডাইন দিকে তো চাইলে যাওয়া যাইতো না? হ্যাঁ, ডান দিকে যাওয়া যাবে। যেমন এখানে থিওরিতে আমরা একটু পড়ে নিই, তাহলে আরো ক্লিয়ার হইবেন। Indica que al próximo incrocio no es posible svoltare a sinistra, এই ইনক্রোশতে সরাসরি বাম দিকে আর যাওয়া যাবে না। In modo diritto, ডিরেক্টলি যাওয়া যাবে না। Pertanto suggerisce il percorso da fare, এই জন্য আমাদেরকে একটু সামনে আগায় যেতে হইব। Per prendere la strada a sinistra, বাম দিকে রাস্তা ধরার জন্য সামনে আগায় যেতে হইব। মা consente di proseguire diritto o svoltare a destra, কিন্তু আমরা চাইলে সোজা এবং ডান দিকে যেতে পারবো। ওকে। এবার দেখেন এখানে যে পিয়াসোলজি সস্তা আমরা দেখতে পাই, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই সাধারণ জ্ঞান হিসেবে। এই পিয়াসোলজি সস্তা আমরা কখন পার্কিং করতে পারবো? ভাই ভাই যে যখন কোনো মুহূর্তে করা যে যাবে। কোনো মুহূর্তে ক্লান্ত করতে হয়ে পারবো। গেলে রেস্ট নেওয়ার জন্য তখন ভাই। যে কোনো সময় পার্কিং করা যাবে নাকি? জি 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 ভাই, যে ভাই। কোনো সময়। জি যদি ভাই। কুইজ আপনাকে বলে সোলো পের ইমার্জেন্সা, ফালসো। 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 ফালসো ভাই। ইমার্জেন্সি গলিতে ইমার্জেন্সিতে পার্কিং করা যায়, এখানে এনি হাউ যে কোনো সময়ের জন্য পার্কিং করা যায়। অর্থাৎ আপনার যে কোনো সময় যদি প্রয়োজন হয় গাড়ি থামাবেন, ফোনে কথা বলবেন, বা আপনি এমনিতে থামাইবেন, আপনি পারবেন। বিশেষ করে টেলিফোনে কথা বলার সময় আপনাকে পরামর্শ দিবে যে আপনি গাড়ি থামায় কথা বলেন। বুঝতে পারছেন সবাই? জি। ইতালিতে নতুন লেজ্জে আসছে গাড়ি চালকদের জন্য। আপনি গাড়ি চালাইতেছেন, হাতে ফোন মোবাইল টিপতেছেন, আপনাকে যদি এই অবস্থায় দেখে পুলিশ, তাহলে আপনার কাছ থেকে 5 পুন্তি কাটবে। আর আপনার 15 দিনের জন্য আপনার গাড়ি চালানো বন্ধ, সাসপেনশন করে দিবে। এটা এই বছর কিন্তু আইন পাশ হয়েছে। কারণ আপনারাই বলেন, মোবাইল টিপবেন গাড়ি চালানোর সময়? জি না ভাইয়া। না। এটা সালভিনি সরকার এই আইনটা পাশ করছে। সালভিনি সরকারের মন্তব্য হইলো যে বর্তমানে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে মোবাইল ফোনের জন্য, সবাই হোয়াটসঅ্যাপ টিপাটিপি করে, সবাই টিকটক টিপাটিপি করে। সো এই অবস্থায় যদি আমরা দেখি কাউকে, পাতিতে 5 পয়েন্ট শেষ। জানেন 5 পয়েন্ট পাইতে কয়দিন সময় লাগে? প্রায় 3 বছর প্লাস সময় লাগে 5টা পয়েন্ট পাইতে। আপনি যদি একটা ফোনের কারণে 5 পয়েন্ট যায়, কয় বছর শেষ? 3 বছর শেষ। So এখন পরামর্শ হলো মোবাইল ফোন ইউজ করা যাবে না, গাড়ি চালানোর সময় কথা বলা যাবে না। যদি কথা বলেন তাহলে হেডফোন কানেকশন দিয়ে কথা বলবেন। আর যদি বেশি জরুরি কথা হয়, যদি মনে হয় যে বউর সাথে ঝগড়া করবেন আজকে, আপনার বউ খুব জ্বালাইতেছে, তখন আপনার বলবেন যে ঠিক আছে একটু দাঁড়াও, গাড়িটা পার্কিং করলে তারপর তোমার সাথে ঝগড়া করতেছি। কোথায় পার্কিং করবেন? সস্তা, পেঁয়াজ সস্তা। পিয়াজ সলাদি সস্তায় গাড়ি পার্কিং করে বউর সাথে ঝগড়া করেন মন খুলে, কোনো সমস্যা নেই, পুলিশ আপনাকে জরিমানা করবে। না ভাইয়া, ভ- মোবাইল বন্ধ করে রেখে। ভ- হ্যাঁ। আর যদি মনে করেন যে বউ জ্বালায়, মালিক জ্বালায়, তাহলে মোবাইলটা বন্ধ করে দিবেন, শেষ, দুনিয়া থেকে কানেকশন বন্ধ। আপনি যাইয়া তারপরে ঝগড়া করেন, গাড়ির মধ্যে অ্যাকচুয়ালি ফোনে কথা বললেই বিপদে পড়বেন। এটা নতুন আইন, এবং আপনারা যারা নতুন পাতেন্তে পাইবেন তাদের 10 পয়েন্ট কেটে দিব।
5 পয়েন্ট আমার জন্য, আপনাদের জন্য 10 পয়েন্ট। থাকে পাতেন কয় পয়েন্ট জানেন? 20 পয়েন্ট। 12 পয়েন্ট। পয়েন্ট। 20 পয়েন্ট থাকে। 20 পয়েন্ট থেকে যদি 10 পয়েন্ট কাইটা দেয় একদিনে, তাহলে বাকি জীবনে গাড়ি চালাবেন কেমনে? ভাই একটা জানতে প্রশ্ন হবে। ছিল ভাই, সর্বনিম্ন কত পন্থী থাকলে গাড়ি চালানো যাবে সর্বনিম্ন? 6। ওকে, ধন্যবাদ। মানে আপনার যদি পাতেন্তা থেকে পয়েন্ট কাটে, 20 থেকে 15 পর্যন্ত পর্যন্ত কাটবে, থাকবে জমা 5। ওই 5 দিয়ে আর গাড়ি চালাতে পারবেন না, পাতেন্তা থাকবে, গাড়ি চালানো যাবে না, তখন তখন পাতেন্তা। তখন কতদিন পরে আপনাকে আবার আবার পালাতে ভাই? কতদিন পরে? বলতেছি, যখন 5 পয়েন্ট অবশিষ্ট থাকবে তখন আপনাকে আবার রিভিশন পরীক্ষা দিতে হবে। মানে আপনি যে অপরাধগুলো করছেন এর জন্য আপনাকে একটা সুযোগ দিবে, যে আপনি আবার নতুন করে একটা এক্সাম দিবেন, ড্রাইভিং এক্সাম। ওই এক্সামে পাশ করলে আপনার পয়েন্ট বাড়াই দিবে। আর যদি এই পরীক্ষা না টিকেন, আবার নতুন করে থিওরি পরীক্ষা, আবার নতুন করে ড্রাইভিং পরীক্ষা। বোঝা তাহলে গেছে? তো বিশাল ব্যাপার ভাই, হ্যাঁ। পুরা আপনারা বিপদ। তো অনেকেই হালকা ভাবে নেন। এই আলোচনাগুলো আমাদের 20 নম্বর অধ্যায়ে আছে, কাপিতলো 20 আছে। এটা এখন নাই। তো এখন আপনাদের কেন জানতে হবে? অনেকে তো পাতেন তাকে হালকা মনে করে নেন যে ভাই আমি তো ড্রাইভিং জানি, আমি তো ওই দেশে গাড়ি চালাইছি, বাংলাদেশে গাড়ি চালাইছি। Ma va bene, però lo sai in Italia come funziona? Lo sai? হ্যাঁ, জানেন ইতালিতে কিভাবে গাড়ি চলাচল করে, কিভাবে আইন পাস করে জানেন? না ভাই। আমরা কিছু জানি না। মানে আমরা এখনো অনেক ইনুরান্তি, কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না। আমরা মনে হয় গায়ের জোরে চলতে চাই, বাঙালি সবসময় গায়ের জোরে। আমরা তো জানি হইলে হইলো, হইলে হইলো। আরে হইলে হইলো হইলো না তো, আগে জানেন তারপরে হইলো 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 নাকি? যদি আপনি খেলা জানেন তাহলে আপনি চুরি করতে পারবেন, খেলা না জানে চুরি করা যাবে? কি বলেন ভাই? আপনি আইন কানুন জানেন, তারপর আপনি ফাঁক ফকর দিয়ে চুরি করতে পারবেন। আপনি যদি কিছুই না জানেন কি করবেন আপনি? আপনাকে ধরে জিজ্ঞেস করবে, মা come hai preso patente, dove l'hai trovato, che cosa hai questo segnale, perché hai fatto questo? তখন তো আপনি বলবেন io amico io sì signore io sì sì sì। এই সি সি বললে কি হইব? ও তো বুঝে যাবে আপনি লেলেন। টাকাটা বান্দা নিছেন। রিভিশনে দিয়ে আইতে হইবে না আবার। তখন বান্দা রেখে দিব, সন্দেহ করবো আপনার। এই আইনটা আছে। পুলিশ যদি আপনার মানে সম্পর্কে সন্দেহ করে, দ্রব্য, ইতালিয়ান ভাষায় বলে, যদি আপনাকে দ্রব্য করে, আপনাকে নিয়ে সন্দেহ করে যে আপনি এই কাজগুলো কেন করলেন, তখন তারা আপনাকে পাতেন্তা রেখে দিব। রাখার পরে আপনার বিরুদ্ধে হয়তো কোনো মামলা করবে, বা আপনাকে সানশনে পাঠাবে যে আপনি এই ঘটনা ঘটাইছেন, এগুলো কারণ কি। এরপরে মৎস্য অফিস থেকে আপনার চিঠি পাঠাইতে পারে, আপনাকে ডাকতে পারে, অমুক ব্যক্তি অমুক লোক অমুক শহরে থাকে, তাকে আসতে বলেন, কি হয়েছে তার ঘটনা। এরপরে যদি দেখে যে আপনাকে নিয়ে সন্দেহ করে যা করছে তা পাইছে, পাতেন্তা আপনার পরীক্ষা নিবে, নতুন করে রিভিশনে করাবে। ওই রিভিশন পরীক্ষায় না টিকলে ক্যান্সেল। সো এত সোজা না। যদি আপনি পড়াশোনা জানেন, ভুল করলে আপনি সাইরে আসতে পারবেন। যদি কিছুই না জানেন, সাইরে আসতে পারবেন? একবার যদি বাতেনটা রেবকে করে দেয়, তাহলে আগামী 2-4 বছরও বাতেনটা নিতে পারবেন না। কারণ রেবক হইলে একটা মামলা হইবে, ওই মামলার রায় আসিয়া সব শেষ করতে আপনার কয়েক বছর লেগে যাবে। কি বলেন? সহজ না কঠিন বলেন? অনেক কঠিন। তো এই জন্য তো জানতে হইব। খালি ফালায় ফালায় বাতেনটা নিলে হইব? আপনারা অনেকে মনে করেন যে ভাই আমাকে বলে দেন ওই পেজগুলো পরীক্ষা আসবো, ওইটাই পড়ে আসবো। আমি বলে দিলাম এটা পরীক্ষা আসলো, কিন্তু আপনি কিছু জানেন এখন পর্যন্ত বাতেনটা সম্পর্কে? কিছুই জানেন না। অনেক স্কুল আছে অনলাইনে যারা শুধু লোভনীয় বিজ্ঞাপন দেয় যে তাদের কাছে ভর্তি হলে নাকি বাতেনটা পাওয়া লাগবেন। এরপরে অ্যাক্সিডেন্ট করলে তারা আপনার সাহায্য করবো? বলেন, আমাকে বলেন, খোলাখুলি বলি আমি আজকে আপনাদেরকে। আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সিগন্যাল না চিনেন, তার আগে আপনাকে শিখাই দিব এটা মানে কি। রাস্তার সিগন্যাল কে চিনবো? রাস্তার আইন কানুন গুলো কে বুঝবো? এটা আপনাকে জানতে হইব। আপনি সেটা পালন করে গাড়ি চালাবেন। তো এইটুক জিনিস আমাদেরকে পড়তে করতে সমস্যা কোথায়? আমার তো এগুলো নিয়ে চিন্তা করা উচিত না? আমাদের পড়া উচিত, আমাদের জানা উচিত, এবং আমাদের নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত। আমরা কিছু হলে আরেকজনের কাছে যে ভাই আমি তো বুঝি না, আপনি একটু বলে দেন তো ভাই। ওই লোক যা বলে আপনি সেটা বিশ্বাস করেন, কিন্তু আপনি জানেন না সে কি বলতেছে। নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে কারো কাছে যাইতে হবে না। পাতেন্তে পড়াশোনা করেন, দেখবেন লাইফ সহজ। ভালোভাবে পড়তে হবে। Piazzolla su visibilità ordinaria si trova su strada extraurbana e indica nella vicinanza la piazzola di
Pia- di Piazzola al lato della carreggiata per effettuare la fermata o la sosta. Il segnale può essere abbinato ad un pannello interrogativo che ne indica la distanza। এখানে বলতেছে একটা কার্তেল হতে পারে যেখানে কত মিটার পরে আপনি পিয়াজসালা দিয়ে সস্তা পাবেন এটা উল্লেখ থাকতে পারে, এবং এখানে গাড়ি পার্কিং করার জায়গা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কুইজ আছে, যদি কুইজ আপনাকে বলে পিয়াজসালা দি ফেরমাতায় 3 ঘন্টা পার্কিং করতে পারবেন, তাহলে কি হবে? পালসো। falso, falso ভাই 3 ঘন্টা কোথায় পার্কিং করা যায়? ইমার্জেন্সি গলিতে আর পিয়াজসালায় 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা গুড, ব্রাভো। এখন দেখেন আরো ইম্পর্টেন্ট 3টা সংকেত নিয়ে আমরা আলোচনা করব। এখানে 3 ধরনের কার্তেলও দেখতে পাই, 3 জায়গায় পাওয়া যায়, উরবানা, আউতিস্ত্রাদা, এক্সট্রা উরবানা, নাকি? জি এখন দেখেন 3টার কালার ভিন্ন আমরা জানি, আবার 3টার মধ্যে ভিন্ন ভিন্ন চিহ্ন দেখা যায় মাঝখানে, জি দেখা ভাই যায়। দেখা জি ভাই জি দ্বিতীয়ত আউতোকারো, এখানে আছে অবলিগো ভেলোসিতা, এখানে আছে আউটোবুসের ছবি। এখন এখান দিয়ে শুরু করি। যখন আপনি এক্সট্রা উরবানে গাড়ি চালাইবেন তখন দেখেন 2টা গলি পাবেন। এই প্রথম গলি দিয়ে সবাই গাড়ি চালাতে পারবে, কিন্তু দ্বিতীয় গলিতে কারা গাড়ি চালাতে পারবো না? 3.5 টনের 3.5 বেশি। টনের উপরে। যেই গাড়ির ওজন 3.5 টনের বেশি, বা ট্রাক, মালবাহী গাড়ি, আওতোকারো। আউতোকারো মালবাহী গাড়ি, এখানে কিন্তু বাস যাইতে পারবো, কিন্তু এই ট্রাক মানে মালবাহী গাড়ি, তার ওজন যদি 3.5 প্লাস হয় দিবে তো, নাকি? তার মানে জি সে শুধু ডান পাশে চালাতে পারবো, এই তো। জি ভাই। এটা বাধ্যতামূলক নিয়ম। একশো মানে দেখবেন হেভি গাড়িগুলো ডান পাশে গাড়ি চালায়, বাম পাশে যায় না। উজো করছে গলি ব্যবহারের নিয়ম। E installato su strade extraurbane ha senso unico con 2 corsie ad indicata come utilizzare le singole corsie in una carreggiata। কিভাবে আপনি একটা কারেজাতা 2টা গলি ব্যবহার করবেন তার নিয়ম। Consente la circolazione dei motocicli e delle autovetture su ambe due le corsie। এখানে বলতেছে মোটরসাইকেল এবং প্রাইভেট কার 2টা গলি ব্যবহার করতে পারবে। Indica che la corsia a sinistra è vietata autocarri superiore 3,5 tonnellate। বাম পাশের গুলি নিষেধ ট্রাক ওয়ালাদের জন্য যার ওজন 3.5 টনের বেশি। এবার দেখেন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের জানতে হবে। যখন আপনি হাইওয়েতে গাড়ি চালাবেন তখন হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা জানি কত বলছিলাম? 130। 130 30। আপনি যদি প্রথম গলিতে গাড়ি চালান কততে চালাতে পারবেন? যে 50। কোনো প্রথম গতি। গলিতে ভাই যে 90 কোনো এর উপরে। যে কোনো গতিতে 130। চালাতে পারবো 130-এ চালাতে পারবো। দ্বিতীয় গলিতে গেলে 60-এর 60। উপরে। সর্বনিম্ন 130 60 পর্যন্ত। 130 পর্যন্ত একই গতি, নাকি? জি বাম পাশে গেলেও 130। কিন্তু পার্থক্য হইলো প্রথম গলিতে আপনি যেই কোনো গতিতে গাড়ি চালাতে পারবেন, যেই কোনো, যেই কোনো। কিন্তু যদি মাঝখানে গলিতে যান তখন আর সাইডের নিচে পারবেন না না ভাই না। প্রবলেম। সর্বনিম্ন সর্বনিম্ন সেসান্তা, অর্থাৎ লিমিটে মিনিমাম ভেলোসিটি সেসান্তা। সাইডের কমে গেলে মাঝখানে যাওয়া যাবে না, সাইডের কমে গেলে ডান পাশে। আবার যদি আপনি বাম পাশের ওভারটেকের গলিতে যান তাহলে সর্বনিম্ন কত? 90। 90 90। 90 থেকে 130, নাকি? জি জি ভাই যদি আপনি 90-এর কম চালান তাহলে মাঝখানে, 60-এর কম চালাইলে ডান পাশে। এইটা হলো বাধ্যতামূলক নিয়ম। যদি কুইজ বলে যে আপনি যদি 100-তে চালান তাহলে 3টা গলিতে চালাইতে পারবেন, কথা সত্য না মিথ্যা? হ্যাঁ 100, সত্য ভাই সত্য সবগুলো চালাতে পারবো একসাথে। 100 হলে সব জায়গায় চালাতে পারবেন। জি ওকে। ভাই হাইওয়েতে এরকম 3টা করে গলি থাকে, তো আপনি কিন্তু যদি বাম পাশে যে আস্তে আস্তে চালান আপনাকে নিয়মের মধ্যে পড়বে না, আপনাকে জরিমানা করবে পুলিশ। যদি পুলিশের চোখে পড়ে যে আপনি বাম পাশে যাইয়া 50-এ চালাইতেছেন তাহলে আপনার ধরে সাইজ করবো। এই জন্য আপনি কোথায় থাকবেন? 50 হইলে ডান পাশে, 60-এর উপর হইলে মাঝখানে, আর 90-এর উপর হইলে বাম পাশে। È posto sulle autostrade fondo verde e indica le velocità minime obbligatorie su determinate corsie, obbligando i veicoli che non raggiungono le velocità indicate a spostarsi sulle corsie più a destra। অর্থাৎ এখানে যে গতিগুলো ইন্ডিকেট করছে তার কমে যদি আপনি চালান বা এই গতিতে না চালাতে পারেন তাহলে ডান পাশে থাকবেন। Ad esempio, consente ad un veicolo che marcia a 80 km orari di percorrere la corsia centrale। বলতেছে কেউ যদি 80-তে চালায় তাহলে সে মাঝখানে চালাতে পারে।
ফালসো বে- বেরো ও, 80 80 80। বেরো ফালসো 60, ফালসো 90-এর ও কম, আসছে 60-এর বের উপরে। হবে স্যার। 80। বেরো নন কইলা সিনিসরা কিন্তু বাম পাশে না, 80 হইলে মাঝখানে, বাম পাশে না। তারপরে বলতেছে mentre un veicolo che viaggia 100 chilometri orari può occupare tutte e tre corsie, কেউ যদি 100-তে চালায় তাহলে তিনটা গুলি ব্যবহার করতে পারবে নাকি? ফালসো ফালসোটা ফালসা। আমার মতে মনে হয় ইট দিয়ে বাড়ি দেওয়া দরকার। গ্যারো ভাই গ্যারো। বেরো থিওরির ফালসো মধ্যে আপনি পড়াইতেছে না, বেরো বলছো কই পেলেন আপনি? থিওরি পড়াইতেছে, থিওরিতে কি ফালসো কুইজ থাকে? বেকুবের মতো কথা বলে, ফালসো ফালসো না বুঝা। থিওরি বলতেছে 80-র মধ্যে চালাইলে আপনি মাঝখানে চালাইতে পারবেন, আর 100-তে চালাইলে সবগুলোতে পারবেন। বেরো, আপনাকে মতামত দিতে বলছে কি এখানে? এখানে কি বেরো বলছে উত্তর দেওয়ার নিয়ম আছে? হ্যাঁ, এইটাই তো থিওরি, এটাই তো আগে পড়তে হবে, তাহলে না আপনি বেরো বলছো বুঝতে পারবেন। খালি আমাদের বেরো আর ফলসো, বেরো আর ফলসো বলে। Il segnale raffigurato indica che velocità minime obbligatorie, এখানে বলতেছে এটা একটা velocità সর্বনিম্ন obbligatorie da mantenere sulle corse indicate, যেই যে গলিতে গতিসীমা দেওয়া আছে সেগুলো মানা বাধ্যতামূলক। তারপরে বলছে il segnale raffigurato posto su strade e autostrade, এটা autostrade পাবেন, vero. Il segnale raffigurato consente ad un veicolo che viaggia 100 km orari di percorrere la corsia di mezzo, এখানে বলতেছে 100-তে চালালে মাঝখানে চালাতে পারবো। এই যে consente, consente ad un veicolo che viaggia 100 km orari di percorrere la corsia di mezzo, 100-তে চালালে মাঝখানে চালাতে পারবো। consente, অনুমতি দেয়, মাঝখানেও পারবো বাম জি পাশেও ভাই পারবো। পারবো। Il segnale raffigurato obbliga i veicoli che viaggiano alla velocità di 50, যে গাড়িগুলো 50-এ চালায়, di stare sulla prima corsia di destra, তারা যেন ডান দিকে চালায়। যদি কেউ 50-এ চালায় তাদেরকে বলতে ডান দিকে থাকতে। এবার দেখেন, এটা একটা রাস্তা, এটা কোথায় পাবেন? শহরে কোথায়, মানে কোন রাস্তায় পাবেন? এটা উরবানে পাবো ভাই, শহরের ভিতরে রাস্তায়। কারণ এটার সাইনবোর্ড গুলো সাদা। দেখেন আগামীকালকে যখন আপনার ঘর থেকে বের হইবেন, এতদিন আপনারা খেয়াল করেন নাই, এখন খেয়াল করবেন। শহরের ভিতরে আপনারা যেহেতু বাসে ওঠেন, বাসের দিকে দেখবেন কি লেখা আছে উরবানা, আউটোবুস উরবানা লেখা থাকবে। এটা কালকে যারা পাইবেন ছবি তুলে আনবেন বা ভিডিও করবেন। ওকে, যারা বাস দিয়ে চলাচল করেন এখন, তারা খেয়াল করবেন শহরের ভিতরে এবং বাইরে বাসের ফেরমাতার পার্থক্য আছে। বের করতে পারবেন না কালকে? কি পারবেন নি? পারবো স্যার পারবো, আমার বাসার নিচে একটা আছে। 4 মিনিট থাকলে কালকে পারবো। আপনাদের দায়িত্ব, নাহলে পরে তো বুঝবেন না। খালি বইতে বুঝলে হবে না, তো বাস্তবেও বুঝতে হবে যে কোথায় কোন সংকেত গুলো আছে। এগুলো দিয়ে ভিডিও বানাইতে হবে। যাবেন, একটা সিগন্যাল দেখিয়ে এটা এটা দিয়ে আপনি বলার চেষ্টা করবেন যে এটা ভাই পড়াইছিল, এটা কি, এটা কোথায় পাওয়া যায়, এটা কি, এটার মানে কি। যদি আপনি এটা না বলতে পারেন, এটা না বুঝতে পারেন, তাহলে আপনি পড়া বুঝবেন কিভাবে? যখন আপনি গাড়ি চালাবেন আপনাকে সংকেত দেখে দেখে চিনতে হবে, নাকি আপনি সংকেত দেখে গাড়ি থামায় স্টাডি করবেন, questo come si chiama, এরপরে গাড়ি চালাবো, এভাবে গাড়ি চালাবেন? হ্যাঁ, কি বলেন? জি না আপনাকে স্যার। কি যেন চিনতে পারেন, দেখেই যেন একটা নাম বলতে পারেন, এভাবে পড়তে হবে। ব্রেনকে খাটাইতে হবে, শুধু বসে থাকলে হবে না, শুধু মোবাইল ফোনে বসে থাকলে হবে না। বাস্তবের সাথে মিলাইতে হবে, ভাই কি পড়ায়, আসলে কি বাস্তবে এগুলো পাওয়া যায়? রাস্তায় বেরোতে হবে, সংকেত দেখে ছবি তুলতে হবে, এটার মানে কি মিলাইতে হবে, ছবি তুলাই না তারপরে জিসান বাংলা অ্যাপে ঢুকে বের করবেন যে কোন অধ্যায় পড়ছিলাম এই সংকেতটা। যদি সেটা না পারেন, ছবি দিলে আমাকে পাঠান, জিসান ভাই এই সংকেতটা কোন জায়গায় আছে, কোন অধ্যায় আছে আমাকে বলেন। আমি আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপ বানাইছি, এই অ্যাপের 7,500 কুইজের সবগুলো আমার মুখস্থ আছে। কোন জায়গায় কোন সংকেত কোন কিছু আছে সব আমার মুখস্থ, মেমোরি করে এখানে। আপনি যদি আমাকে জাস্ট প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব, পারবেন না? কি বলেন? আমরা যদি আমরা যদি ইতালিয়ান ভাষায় যদি না বলতে পারি তাহলে আমরা বলবো কেমনে? আমরা তো বাংলা বাংলায় বলবো না। বলবেন, আপনি তো আজকে ভর্তি হয়েছেন ভাই, ফিরোজ ভাই মাত্র ভর্তি হয়েছেন 2 ঘন্টা আগে। আপনি এখন কি পড়বেন বলেন, বোকার মতো কথা বলেন কেন? আপনি ভর্তি হয়েছেন কয় ঘন্টা আগে? আজকে স্টুডেন্ট আপনি, লাস্ট আপনাকে ভর্তি করেছে ফিরোজ ভাই বিকেল 5টায়। আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনি জানবেন, আপনি তো শুরুই করেন না এখন। আজকে যাদেরকে বলা হয়েছে তারা এখন 8টা অধ্যায় পড়ছে, 1 থেকে 1.5 মাস যাবত পড়ে। এরা যদি না বলতে পারে ধরে কি করা উচিত?
বলেন। 1.5 মাস পরে যদি একটা সংকেতের নাম আপনি বলতে না পারেন দাঁড়ায় 10 জনের সামনে, তাহলে আপনার কি শাস্তি দেওয়া উচিত আমাকে বলেন। আমি ভাই মিষ্টি কথা বলার মানুষ না যে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবো, আসেন ভর্তি হন, আসেন 15% অফার দেন, 30% অফার দেন। নো অফার, আমার তো স্টুডেন্ট পড়ানোর ইচ্ছা নাই। যারা পড়তে চান তারা আমার কাছে আসবেন, এবং এমন ভাবে শিখাবো যেন আপনি মাস্টারি করতে পারেন কালকে। বুঝতে পারছেন? শিখবেন এমন ভাবে যেন আপনি দুজনকে পড়াইতে পারেন। শুধু পাশ করলে লাভ নাই তো। আমার কথা কি বুঝতেছেন সবাই? সবাই জি কি ভাই। পারবেন কালকে ভিডিও বানাইতে? ইনশাল্লাহ। জি দুই স্যার। লাইন যদি জি বলতে না ভাই। পারেন তাহলে আপনার শিক্ষার কোনো দাম আছে? কি বলেন? নিজেকে প্রশ্ন করেন যে আমি একটা সংকেত দেখে 2 লাইন বলতে পারি না, তুই আমি কি ঘোড়ার ডিম শিখতেছি? এই আমি কি মানুষ? আমি কেমন মানুষ? আমাকে দিয়ে কি আশা করতে পারে এই যে আমি 2 লাইন কারোর সামনে বলতে পারি না? আমাদেরকে বলার অভ্যাস করতে হবে। পড়ার পাশাপাশি নিজে বলতে পারেন, নিজের জড়তা কাটানোর চেষ্টা করবেন। সবার হাতে স্মার্টফোন আছে, দামি দামি ফোন আছে। এই ফোন দিয়ে কি করেন আপনারা? ছবি তুললে হইব? আপনি দেখতে সালমান খান কিন্তু কথা বলতে পারেন না 2 লাইন, কি লাভ আপনার এই জীবনের? শুনতে খারাপ লাগে কথাগুলো। না, এটাই বাস্তব। হ্যাঁ, কথা কি ভাবাইতেছেন আপনারা? আমি তো বাস্তবতা বলতেছি। আপনারা সবাই সবার জায়গা থেকে পণ্ডিত, কিন্তু আসল পণ্ডিত ওই ব্যক্তি যে কিনা যা পড়ে সেটা সবার সামনে বলার মতো যোগ্যতা রাখে। বুঝতে পারছি? ওকে, এবার আসেন এই সংকেত দিয়ে আসলে কি বোঝায়। এখানে মোট 3টা গলি দেখতে পাই। এর মধ্যে একটা গলি হচ্ছে রিজার্ভ, যেটা হচ্ছে বাসের জন্য। Uso corsie e posto su strade urbane fondo bianco indica come devono essere utilizzate le corsie consentiti la consentiti, consentiti la careggiata precisandone il senso di percorrenza tre corsie a senso unico। এখানে 3টা গলি আছে, যেটা শহরের ভিতরে পাবেন বিয়াঙ্কো চিহ্ন দিয়ে, এবং এই 3টাই একমুখী। La corsia di destra è riservata esclusivamente agli autobus। এখানে ডান পাশের গলিটা বিশেষ করে বাসের জন্য রিজার্ভ করা। dei servizi pubblici urbani, শহরের বাসের জন্য। mentre le corsie di sinistra sono destinate al traffico normale di tutti i veicoli। বাম পাশের 2টা গলি সব ধরনের সাধারণ গাড়ির জন্য। এখন দেখেন এখানে আমরা 2টা সংকেত দেখতে পাই। ধারণা করতে পারেন কোনটা কোন জায়গায় পাওয়া যায়? জি ভাই, ভাই ব্লুটা হলো এক্সট্রাদা, এক্সট্রা উর্বানা প্রিন্সিপালে, আর সবুজটা হলো আউতোস্ত্রাদায়। প্রিন্সিপালে কিন্তু উল্লেখ করা নাই, প্রিন্সিপালে বলে যথেষ্ট। ঠিক আছে ভাই, প্রিন্সিপালে। আর ওকে ভাই, এটা হলো আউতিস্ত্রাদা, কারণ এটা আউতোস্ত্রাদা। সবুজ, আর এটা হলো ব্লু। তো এখানে মূলত কি বোঝায়? প্রথম ছবি দিয়ে বোঝানো হয় গলি বৃদ্ধি পাইতাছে। একটা ছিল এখন 2টা হয়েছে। আমেন্তো variazione, aumento corsi e disponibili। aumento অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আর variazione diminuzione corsi e disponibili, এখানে গলির সংখ্যা কমে যাচ্ছে। আগে 3টা ছিল, এখন কয়টা? 2টা। দুইটা। একটা ছিল এখন 2টা হইতেছে। মানে দেখেন এখানে আগে একটা ছিল, মানে আগে 2টা ছিল এখানে একটা হইতেছে। সরি, একটা ছিল আগে 2টা, একটা ছিল, দুইটা হইতেছে। একটা ছিল 2টা হইতেছে, এই যে আগে একটা ছিল এখন 2টা হইতেছে। এটাকে বলা হয় aumento। E posto sulle strade extraurbane fondo blu indica un cambiamento del numero delle corsie disponibili nel senso di marcia che in questo caso aumentato da 1 a 2, এখন একটা থেকে 2টা হয়েছে। Il segnale può essere abbinato ad un pannello che indica la distanza del punto in cui sia aumentato di corsia। এখানে বলতেছে যে এর সাথে একটা অতিরিক্ত কার্তেল্য বা অতিরিক্ত সাইনবোর্ড থাকবে, যেখানে কত মিটার পরে গলি একটা থেকে 2টা হবে উল্লেখ থাকবে ডিস্টান্সা। এই যে 320 মিটার বা 3.8 কিলোমিটার পরে গলি বাড়বে, আপনি আগে থেকে জানতে পারবেন এরকম। এবার দেখেন গলির সঙ্গে এখন বাড়ে না কমে? কমতেছে। কমে কমে। কমে। আগে 3টা ছিল এখন 2টা হয়েছে। সেক্ষেত্রে variazione corsie disponibility diminuzione মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। L'installazione di autostrade fondo verde indica una diminuzione delle corse disponibili nel senso di marcia. In questo caso
da 3 a 2 corse, তিনটা থেকে দুইটা হয়েছে। Può essere abbinato ad un pannello che indica la distanza del restringimento di corsi, এখানে গলি আসলে কমে যেতেছে, চাইপা গেছে। এবার দেখেন এখানে দুইটা কার্তেলও দেখতে পান, একটার মধ্যে দেওয়া আছে বিয়াঙ্কো, একটার মধ্যে দেওয়া আছে জাল্লো। বিয়াঙ্কোটা কোথায় পাবেন আর জাল্লোটা কোথায় পাবেন? বিয়াঙ্কোটা শহরের মধ্যে, জালোটা যে জায়গায় কাজ চলে রাস্তার। আহ, অস্থায়ী কাজ চলে। তারপরে দেখেন আরেকটা বিষয় আছে, এখানে তীরটা হলো কালো আর গাড়ি দুইটা হলো কালো, এর অর্থ হলো কনসিলিও। এখানে এই ট্রাকওয়ালাদেরকে বলে যে ভাই আপনারা ডান দিকে গেলে ভালো, আবার না গেলে অসুবিধা নাই। তার মানে প্রেয়াবিজো দি দেভিয়েশনে কনসিলিয়াতা, পরামর্শ দিছে যে ট্রাকওয়ালারা যেন ডান দিকে যায়। কিন্তু এখানে কি বাধ্য করছে? জি না ভাই, পরামর্শ দিছে। না ভাই, দ্বিতীয় পরামর্শ ছবিতে দিচ্ছে। দেখেন একটা ব্লু চিহ্ন আছে, এখানে কি বাধ্য করছে? জি জি ভাই, ভাই। বাধ্য করছে। এইখানে বাধ্য করছে, ব্রাভো। এই হলো পার্থক্য। এখানে যেমন বলছে কনসিলিয়াতা, এখানে বলছে অব্লিগাটোরিয়া। এই যে ট্রাকওয়ালাদেরকে কনসিলিও করে। Preavviso di deviazione consigliata. Preavvisa una deviazione consigliata a destra per gli autotreni agli auto articolati per non attraversare il centro abitato. এখানে বলতেছে যেন ট্রাকওয়ালারা আউটো কারি বা আউটো আর্টিকুলারি যেন ডান দিকে না যায়। এবার দেখেন এখানে আরো দুইটা সংকেত। প্রথম সংকেত হচ্ছে আসিস্টেন্সা মেকানিকা, যে আপনার গাড়ি হঠাৎ কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, তো আপনি রাস্তার মধ্যে মেকার খুঁজে কই পাইবেন? রাস্তায় মেকার খুঁজে পাওয়া যাবে? বলুন তো ভাই। জি না। তখন যদি আপনি কার্যালয়টা না চিনেন, আপনি কি আর মেকারের কাছে যাইতে পারবেন? এই কার্যালয় দিয়ে বোঝানো হয় এখানে আশেপাশে কোনো মেকার আছে, যেখানে আপনি কার্যালয় দেখবেন একশো রাস্তায় মেকার পাওয়া যেতে পারে। আবার এখানে হলো টেলিফোন পাবলিকো, এই ছবি দিয়ে আপনি বুঝবেন যে কোনো পাবলিক টেলিফোন করার জায়গা আছে। আপনার কাছে মোবাইল ছিল, নষ্ট হয়ে গেছে, মোবাইলে চার্জ নাই, তা এখন আপনাকে ফোন করতে হবে না? তা আপনি ফোন করবেন, এটা কোথায় খুঁজে পাবেন? এই যুগে কি ফোনের দোকান আছে এখন? বলেন ভাই, বর্তমান যুগে আলাদা করে ফোনের দোকান আছে? জি না ভাইয়া। আমার বন্ধুর দোকান, জানেন ওদের দোকানে লাস্ট মানে 6 মাস আগে টেলিফোন একটা ছিল, এখন এটা উঠে ফেলেছে। এখন তাদের আর টেলিফোন কেউ করতে আসে না। কিছুদিন আগে তাদের কম্পিউটার দোকান, কম্পিউটার ছিল 4টা 5টা কম্পিউটার ছিল, ওইটা উঠে ফেলাইছে, একটা রাখছে। এখন আর কেউ কম্পিউটার টিপতে আসে না, কারণ আপনি যা যা করবেন আপনার মোবাইলেই করা যায়। এখন আর কম্পিউটার লাগে? হ্যাঁ, টেলিফোন বক্স আছে এখন আর নাই। কিন্তু একটা সময় ছিল যখন আপনি বিভিন্ন জায়গায় টেলিফোন পাইতেন, ওখানে টাকা ভরে কথা বলতে পারতেন। আপনারা কি কেউ পাইছেন টেলিফোনের বক্স? রাস্তা রাস্তায় ছিল ওই সময়টা, আপনারা কেউ দেখছেন? এখানে যারা পুরনো আছেন তারা দেখছেন হয়তো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা গেছে আর কি, এখনো সব থাকতে জায়গায় পারে না। কয়েক জায়গাতে। আমার আছে মনে কিন্তু আছে অ্যাক্টিভ না। যে আমি যখন ইতালিতে আসি তখন আমার ফোন ছিল না। তো ওই সময় একটা, আমি ইতালিতে আসা 6 মাস পর একটা ফোন কিনি। এর আগে টেলিফোনে কথা বলতাম ওইখানে, টেলিফোন বক্সে টাকা ভরে ভরে ফোন দিতাম ইতালিতে, ইতালির ভিতরে 1 টাকা ভরে কথা বলতাম। তারপর যত মিনিট কথা বলতাম কাইটার ওই টাকাটা বের হয়ে যেত। অথবা 1 টাকা বললে যতক্ষণ কথা বলা যায় এরকম ভাবে কথা বলতাম আর কি। মনে আছে এখন, 2012 সালে। আমার আগে যারা আসছেন তারা হতে পাইছেন। এখানে কেউ আছেন 2012 আগে আসছেন? জি ভাই, আছি। সোহাগ ভাই, ওই সময় টেলিফোনে কিভাবে কথা বলতেন, বক্সে না? জি ভাই, আবার কার্ড কিনে করতাম, 5 টাকাতে কার্ড কিনতাম, 250 মিনিট দিত। হ্যাঁ, হ্যাঁ, 160 মিনিট কথা বলতাম। হ্যাঁ। ভাই ওই এনজো কাপ কিনতে, এনজো কাপ নাম ছিল এটা। ওই জিনিসগুলো এখানকার মানুষ পাবে না, এখন যারা পাইবে না আসছেন এরা, জীবনও পাইবে না এগুলি। 5-10 বছর, 5 বছর আগে যারা আসছে এরা এগুলো দেখবো কই থেকে? যাই হোক, এখন এই সংকেতটা যদি পরীক্ষা আসে, আপনি কি এটা গুরুত্ব না দিয়ে পারবেন পরীক্ষা যদি আসে? বলেন। আপনারা বলতে পারেন যে এগুলো পরে লাভ কি, এগুলো তো পরীক্ষা আসতে পারে, তখন কি করবেন? লাড্ডু। এটাতে বোঝানো হয় মেকানিক, যারা গাড়ি ঠিক করে তাদের কাছে আপনি যাইবেন। Assistenza meccanica indica nelle vicinanze un ufficio meccanica dove è possibile far riparare il proprio veicolo, যেখানে গাড়ি ঠিক করা যেতে পারে। আর এটা হইলো indica che siamo in vicinanza di un apparecchio telefono pubblico collegato a breve distanza su strade extraurbane। এক্সট্রা রাস্তায় টেলিফোনের একটা বক্স পাবেন যেখানে টেলিফোন করা যাবে, এই আর কি। এবার দেখেন আরো দুইটা।
প্রথম ছবিতে বোঝানো হয় যে রিফর্নিমেন্তো কার্বুরান্তে, যে আপনার গাড়িতে তেল গ্যাস দরকার, তো আপনি কোথায় পাবেন? এইরকম একটা সাইনবোর্ড আপনি দেখলে বুঝতে পারবেন কয়েকশো মিটারের মধ্যেই একটা পাম্প অয়েল আছে যেখানে তেল গ্যাস পানি ভরা যায়। আর এখানে যে ছবি দেখতেছেন আউতুয়াল সেগুইতে, এর অর্থ হইল আপনি একটা রেল স্টেশনের কাছে আছেন যেখানে ট্রেনের ভিতরে গাড়ি ভরে ট্রান্সপোর্ট করা যায়, মানে ট্রেনের ভিতরে গাড়ি ভরে ট্রান্সপোর্ট করা যায়। রিফর্নিমেন্তো হলো বেনজিনায়ও, যারা তেল গ্যাস ভরে। এই যে ইন্ডিকা che nelle vicinanze vi è un posto di distributore carburante, stazione di rifornimento o un distributore carburante। আর এটা দেখেন, যেখানে একটা ট্রেনের ভিতরে গাড়ি ট্রান্সপোর্ট করে আরেক শহরে নেওয়া যাইতে পারে। যেমন আপনি একটা গাড়ি কিনছেন, এই গাড়িটা আপনি ইতালির বাইরে বা ইতালির কোন একটা শহরে নিবেন, তা আপনি যাদের মানে যে স্টেশনে এরকম ট্রেন আসে, যারা গাড়ি মানে পরিবহন করে, তাদের ওখানে আপনি লোড করতে পারেন এবং আপনি যেখানে নিতে বলবেন তারা সেখানে নিয়ে গাড়ি রেখে দিবে। Si trova nelle vicinanze di una grande stazione ferroviaria con possibilità di trasporto di autovetture al seguito di viaggiatori, ad indica l'accesso per le autovetture da caricare sul treno। অর্থাৎ এটা এমন একটা স্টেশন, রেল স্টেশন, যেখানে গাড়ি ট্রেনের ভিতরে কারিকা করে বিয়ার্য করা যেতে পারে, মানে আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন। তারপরে হইলো পি, পার্কেজ, গাড়ি পার্কিং করার জায়গা। তারপরে আছে বাসের নাম্বার, 8 নাম্বার বাস, 45 নাম্বার বাস এখানে পাওয়া যায়। মানে বাস ফেরমাতার খুব কাছে গাড়ি পার্কিং এর জায়গা আছে, তারপরে আপনি বাস ধরতে পারবেন। এই যে 8 নাম্বার এবং 45 নাম্বার বাস। Parcheggio di scambio con linee di autobus, indica un parcheggio per veicoli per confermata di autobus nelle vicinanze che, perciò dopo aver parcheggiato autovettura, possibile prendere autobus numero 8, numero 45। এবার দেখেন পোস্টেজ পের ট্যাক্সি। বলেন তো যেখানে ট্যাক্সি পার্কিং করে সেখানে মাটির মধ্যে কোন রঙের চিহ্ন ব্যবহার করে? হলুদ রং ভাই। হলুদ হলুদ কালার ভাই। ভাই। জানলো। যদি কুইজ আপনাকে বলে বিয়াঙ্কো, তাহলে কি করবেন? ফালসো। ফালসো। ওকে, গুড। এই যে indica un'area di sosta parcheggio riservato ad uso esclusivo dei taxi in servizio, contrassegnata da strisce gialle con la scritta taxi। এখানে হলুদ রঙের দাগ দেওয়া থাকবে ট্যাক্সি ওয়ালার ওখানে। এবার দেখেন এই অধ্যায়ের শেষের অংশ, মানে পুলিশিয়া ইস্ত্রাদাল, এই লেখাটা আপনারা প্রায় জায়গায় দেখবেন। এর অর্থ হইলো এখানে লোকেশন লেখা থাকবে, কোন পুলিশ বা কোন শহরের পুলিশ, ইন্দিরিস বিয়া বা মানে ইন্দিরিস ঠিকানা লেখা থাকবে, আর টেলিফোন নাম্বার। মানে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আপনি কাদের সাথে যোগাযোগ করবেন? ওই এলাকার পুলিশ, ওই এলাকার বিয়া নাম্বার এবং টেলিফোন। Indica dati o la località, indirizzo ad i numeri di telefono del più vicino comando di polizia stradale। খুব কাছেই যাদের পুলিশ স্টেশন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এই ছিল এই অধ্যায়ের থিওরি ক্লাস। আমরা থিওরি শেষ করলাম এবং 2 পর্বতে আমরা আপনাদেরকে এই অধ্যায়ের সমস্ত থিওরি আলোচনা করে দেখাইলাম, কুইজ দেখাইলাম। এখন আমরা কুইজ করার পালা। আমরা এই অধ্যায়ের উপরে যা যা পড়ছি তার উপরে আমরা কুইজ করাবো। তো তার আগে আপনাদের কাছে জানতে চাই এই ক্লাসটা কেমন করলেন বা কেমন লাগলো আজকের এই ক্লাস লিসন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, ভাই, খুবই ভালো ভালো। লাগছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে। অনেক ভালোভাবে বুঝতে পারছি আজকে। কঠিন মনে একটা হয় আপনার পড়াশোনা? সুন্দর হয়েছে। হ্যাঁ, কঠিন মনে হয় আর সহজ মনে হয়? অনেক সহজ ভাই। পারলে সহজ, বুঝতে পারলে লাগে। অবশ্যই। এবং দেখেন এখানে যে সংকেতগুলো পড়লেন কোনোটা কি বাদ দেওয়া যাবে? জি না। কোনোটা বাদ দেওয়ার মতো না। আমি আপনাদের একটা প্রমাণ দেখাই যে আপনাদের ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং কোন কোন প্রশ্নগুলো কিভাবে আসে আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, যেমন ধরেন আপনারা খুঁজে বের করবেন যে এই চ্যাপ্টারের কোশ্চেন কোনটা। জাস্ট আপনার একটা আইকিউ টেস্ট করবো। হ্যাঁ, আলো, এখানে আমার কাছে কিছু রেল স্কেদা আছে, এগুলো রেল স্কেদা। এখান থেকে আমি প্রথমটা ওপেন করি। প্রথমটার মধ্যে আমাকে বলবেন কোনটা আজকের অধ্যায়ের সংকেত। বলেন তো এখানে কোনটা আজকের অধ্যায়ের সংকেত?
দেখা যায়? ভাই জি ভাই। জি ভাই, ভাই দেখা যায়। 50 ভাই প্রথমটাই এই প্রথমটাই 55। número 1 প্রথমটায় পাইছে। এরপর দেখেন আর কোথাও আছে আর এই যে ইনসিডেন্স আছে এই একটা আছে, এই যে একটা আছে। না, ইনসিডেন্ট এটা নাই, একটাও নাই, ওই একটাই আসবে, একটাই আসবে। তারপরে দেখে আরেকটা, এটাও দেখেন এখানে কোনটা আছে। এই যে কালো তিনটা ছিল যে ভাই নাকি? কালো সাইকেল। ধৈর্য ধরেন, আসেনি? জি ভাই এই একটা আছে। 55 জি আছে ভাই। 25 এই নাম্বারটা। শিক্ষকতা শিক্ষক। ওকে, তারপরে দেখেন এখানে যাই, আইকিউ টেস্ট করে যা পরে তা আসে কিনা পরীক্ষা দেখেন। এই যে না, না, ধৈর্য ধরেন না, তারা ওরা কি আছে, ওখানে লইব, ঠান্ডা মাথা রিল্যাক্স। ওই দেখেন আসেনি, টেলিফোন বক্স। এটা স্যার আছে ভাই, আছে টেলিফোন, 25 হ্যাঁ নাম্বারটাই। প্রতীক। এখন 25 আমাকে নম্বর বলে তো আপনারা গুরুত্ব দিবেন না, যদি বলে যে এই সংকেত পরে লাভ কি, পরীক্ষা আসছে। 25 Dum নাম্বার, জি parecchio ভাই। telecom pubblico, posto di strada extraurbane আসছে। জি। জি জি ভাই। এখন দেখেন যে এই লোকটা পরীক্ষা দিয়েছে সে কিন্তু ফেল করছে, সে আহা পাঁচটা এররই করছে, অথচ ইস, এই কোশ্চেনটা আসছে পরীক্ষার মধ্যে। এই যে পেরিগুলো চিহ্ন আসছে, দ্বিতীয়ত জি চিহ্ন ভাই। আসছে, অরিজিনাল জি চিহ্ন ভাই। আসছে। হ্যাঁ, জি তারপর দেখেন এই যেগুলো 13 নম্বর অধ্যায়ের কোশ্চেন আসছে, এই যে অব্লিক অধ্যায়ের কোশ্চেন কাতে নিয়ে আসছে, পুলিশের সংকেত জি আসছে। ভাই। দেখেন তারপরে এই যে কনফ্লুয়েন্স আসছে, জি এটা ভাই। এটা 10 নম্বর অধ্যায়ের কোশ্চেন। এখন জি পরে এটা দেখেন আব্বালি আনতে আসছে, এটা উপরে প্রেসিডেন্ট নেই। আসছে, টেলিফোনও আসছে। জি। হ্যাঁ, আরো দেখাই তাহলে বুঝবেন যে ভাই যা পড়ায় তার বাইরে কিছু আসে কিনা। এবার দেখেন এটা হচ্ছে আরেকজনের স্কেদা, হাসান মাহবুব, এই ভাইটা পাস করছে, এই যে জুলাই মাসে পাস করছে। দেখেন পেরিকুল অধ্যায়ের সংকেত, দ্বিতীয়ত অধ্যায়ের সংকেত, অরিজিনাল অধ্যায়ের সংকেত, তারপরে এটা হলো যে 10 নম্বর অধ্যায়ের। তারপরে দেখেন এই যে অব্লিগো, এই যে 7 নম্বর অধ্যায়, এই যে 5 নম্বর অধ্যায়, এই দেখেন এটা হলো 9 নম্বর অধ্যায়ের, এটা 5 নম্বর। এই দেখেন এখানে আসছে ফ্রোসিননে, জি। জি ভাই। আসছে 500 মিটার। হুম। তারপরে দেখেন এই যে এই ছেলেটা হচ্ছে আমাদের স্কুলে, হ্যাঁ আমাদের এক আপু, সাথী রানী। তেরারি হ্যাঁ, স- না না 30টাই হয়েছে, 13 না, 30টাই কারেক্ট। সাথী রানী উনি 0 করে পাস করছে। এখন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পেরিকুল অধ্যায়, দ্বিতীয়ত অধ্যায়, অর্জুনতালে অধ্যায়, এটা হলো 10 নম্বর অধ্যায়, এটা হলো 4 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, তারপরে দেখেন 5 নম্বর অধ্যায়, তারপরে এটা 9 নম্বর অধ্যায়, তারপরে এটা হলো 18 নম্বর অধ্যায়, এটা 5 নম্বর। এই যে দেখেন স্টেল ভিউ আসছে, জি ভাই। মুলতানি আসছে। তবে এই কুইজটা কি Verona Falls পরে একটু দেই তো। Il এই segnale যে raffigurate posto su বের strada il Montania ইয়া লাগে। বেরো আজকে ভাই, পড়াইলাম না পাহাড়ের পাহাড়ে, রাস্তায় তো। পড়াইছি। জি ভাই। তো ভাই যা পরে পরীক্ষা কি সেটা আসে? কি ভাই? ভাই জি দেখতে জি, পাচ্ছি তাহলে তাই। তাহলে আপনারা শুধু নিরিবিলি খালি পড়েন, ভাই যা বলে এটাই পড়েন। এ তো মানে ই করেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নাই তো। এই যে মোল্লা অস্তিয়া, আমাদের স্টুডেন্ট, পাস করছে সিদ্দিক মোল্লা। সবাই সিদ্দিক মোল্লার জন্য দোয়া করবেন, সিদ্দিক মোল্লা কিন্তু একটা সুখবর দিবে আপনাদেরকে খুব শীঘ্রই। সিদ্দিক মোল্লা পাস করে দেখেন এই যে ওর 27টা হয়েছিল। এখন দেখেন এই অধ্যায়ের কোশ্চেন আছে কিনা বের করবেন। এই দেখেন পেরিকোলো, দ্বিতীয়ত, অর্জুন তালে, 10 নম্বর অধ্যায়, তারপরে তারপরে অরিজিন তালে অধ্যায়, 4 নম্বর অধ্যায় অব্লিগো, এই দেখেন 7 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় লুকা, এটা 9 নম্বর অধ্যায়। এবার দেখেন 5 নম্বর অধ্যায়, এই দেখেন আসছে, আজকের ক্লাসের প্রশ্ন পড়াইছিলাম, জি স্যার ভাই। সিদ্দিকের ইস্কাত আমার মস্ত আছে গা। এই যে কনসিলিয়া বলছে, এটা কনসিলিও নাকি অব্লিগো? অব্লিগো। আজকেই পড়াইছি, পালসা। কিছুক্ষণ আগে পড়াইছি, দেখাইবেন? কিছুক্ষণ আগে পড়াইছি, দেখাই। বলছিলেন একটু আগে যে এই যে অব্লিগো। একটু আগে আমি দেখাই তোমাকে, 10 মিনিট হয় নাই পড়ছে। ওই জানিয়েছিল, এদিকে তো, এটা পড়তে হবে। এই যে এই যে এই যে। পড়াইছিলাম এটার সাথে দেয় যেটা এই যে এখানে বলছে কনসিলিও তুত্তি বেইকলি, কনসিলিও না অব্লিগো। আরো দেখবেন, দেখেন মজা লাগবে। দেখেন দাঁড়া একটা দেখেন ভাই। এই যে শিমুল ভাই, শিমুল ভাই পাস করছে জুলাই মাসে মেবি, এটা হলো শিমুল ভাইয়ের স্কেদা।
শিমুল কামরুল ও পাস করছে, হ্যাঁ জুন মাসে পাস করছে। দেখো এই যে 10 নম্বর অধ্যায়ের কোশ্চেন, তারপরে 2 নম্বর অধ্যায়ের কোশ্চেন, এই দ্বিতীয়ত অধ্যায়ের কোশ্চেন, অব্লিক অধ্যায়ের কোশ্চেন, 7 নম্বর অধ্যায়ের কোশ্চেন, তারপরে প্রেসিডেন্ট 5 নম্বর অধ্যায়, এই যে দেখো আছে, কান্তির লাবর আছে, জি। গরিব ব্যবহার আজকে পড়াইলাম না, কোথায় জানি। 18 নম্বরটা। এই দেখো এটা দেখো, এটা হলো 18 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়। এই যে দেখো পেচকারা বাড়ি আছে, আজকে চ্যাপ্টারের প্রশ্ন। জি ভাই। জি ভাইয়া এটা এখানে বলছে কাবাল কাবি, এটা কাবাল কাবিয়া। অলসো। হ্যাঁ, তো ভাই বাইরে কি আসে? বাইরে তো কিছু আসে না, যা পড়ে তাই থেকে আসে। আশিক, আশিক পাস করছে দেখো, রোম শহর থেকে। আশিকের স্কেলে দেখাই, এই যে প্রথমিতে আসছে কনসিলিয়া। কনসিলিও। 29টা হয়েছে না ভাই? হ্যাঁ, এই যে দেখো দেফরমাতা, এই যে দেখো দিবিয়েতো, দিস্তানসা, অরিজন্তালে, এই যে দেখো, স্যার। এই দেখো এটা দিস্তানসা না লুঙ্গেছা। লুঙ্গেসা। হ্যাঁ, তারপরে দেখো, এই দেখো 30 মিনিমাম ভেলোসিটি নাকি। জি। তারপরে এই যে সিমাফ্রো এর অন্দা ভের্দে। গ্রাম, গ্রামের জন্য। তারপরে দেখো আর কি আছে, এই যে দিরিতে দি বেশি দেনসা, দাঁড়ে বেশি দেনসা আসছে, দুইটাই আসছে একটা অধ্যায় থেকে, দুইটা। এই যে দেখো তোমাদের ফিরেন্সে, তোমাদের বোলোনিয়া, তোমাদের মিলানো পড়াইছিলাম গত ক্লাসে। জি ভাই। এটা এটা বেরোনা ভাই নাকি ইলফেনার? এখানে কি বলছে, মানকানো 180 কিলোমিটার per Firenze, বেরো বেরো। কিলোমিটার বলছে, বেরো। যাই হোক, এটা আমি দেখাইলাম যে আসলে যা পড়াই তা আসে কিনা ফাইনাল পরীক্ষায়, দেখছেন। দেখলে মনে হয় ভাই সবগুলোই পড়ছি। হ্যাঁ, ক্লাস করলে সবাই ভালো লাগবে। এখন এক্সাম দেওয়ার পালা, দেখি তোমরা আসলে কি পড়ছো আর কতটুকু ব্রেন আছে, একটু যাচাই করি নাকি।